إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله المولانا العظيم. السلام السلام عليكم ورحمة الله وبركاته. Good morning, dear accent. Happy very good morning, dear accent. জি, ওয়ালাইকুম আসসালাম। গুড মর্নিং ডিএক্সএল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমাদের ভতিজা আমাদের মিজানুর রহমান এএসজি ওনার ছেলে মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করেছেন। দোয়া রইলো ভাতিজার জন্য এবং সেই সাথে আমরা যারা শুনেছি সবাইকে আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএল, সবাইকে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, দেশ অথবা প্রবাস থেকে যেখানে আছেন না কেন, ভালো থাকেন, নিরাপদ থাকেন, দোয়া করি সবসময়। জি, আমি লিয়াকত, ডিএক্সএল সিস্টেমে ইএসজি। প্রতি সপ্তাহে নেই বুধবারে আজকে মিটিং আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাছে গ্রেট লিডার আছেন একজন ইরাক থেকে, আমাদের সুমন আহমেদ লিডার। উনি অ্যাক্সেস দিয়ে আমরা শুনবো ওনার কথা। তার আগে জানাচ্ছি কৃতজ্ঞতা মহান রবের প্রতি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর রেখেছেন, ভালো রেখেছেন এবং এত সুন্দর নিয়ামত প্রাপ্য যুক্ত হওয়ার তৌফিক দান করে, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে জানাচ্ছি কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা আমাদের সকলের আফলানের প্রতি, বিশেষ করে আমার আফলান জান্নাতুল ফিরদৌসী ম্যাডাম, যিনি আমাকে আল্লাহর ইচ্ছার দাওয়াত দিয়েছিলেন আজ থেকে তিন তিন বছর 5 মাস আগে। তার দাওয়াতটা আমি আল্লাহর ইচ্ছায় কবুল করেছিলাম বিদায় আজকে হয়তো আমি আপনাদের সাথে কথা বলতেছি, এত সুন্দর ভালোবাসা পাচ্ছি সবার। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমরা অনলাইনে আছি আজকে মিটিং এ, নিজের মোবাইলটা শুধু অন করে শুনবো, আমরা শুধু শোনার জন্য চেষ্টা করব। কারণ এখানে আসতে নেওয়ার জন্য মিটিং কিন্তু অনেক হচ্ছে, অনেক হয়, আমরা হয়তো নিতে পারি না বিদায় আমরা অনেক পিছিয়ে আছি। তো চেষ্টা করবো ভিডিওতে না এসে কোনো দিকে খেয়াল না করে, যদি সম্ভব হয় একটু নোট করার চেষ্টা করবো। কারণ নোট করলে নোট কামানো যায়, আমরা শুনেছি। তো আমি অনেক লিডার এখানে আছেন, যদি আমরা ওপেনিং স্পেস নেই তাহলে অনেক লিডার আছেন, কাকে দেখে কাকে বলবো আমি বুঝতে পারতেছি না। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের আজকে সাইফ আলাদ্দিন স্যারই করবেন, ওপেনিং স্পেস দিবেন 2 4 5 মিনিট, যে আমরা আজকে হোয়াইট ডিরেকশন টপিক, আপনি এর মধ্যে ওপেনিং স্পেস দিতে পারেন যদি স্যার ফ্রি থাকেন। সাইফ আলাদ্দিন স্যার। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আশা করি লিয়াকত আলী স্যার আপনি ভালো আছেন। আশা করি ভালো আছেন। আজকের মিটিং এ উপস্থিত সকল সম্মানিত পার্টিসিপেন্ট যে যেখানে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সীমাহীন শুকরিয়া জানাচ্ছি আল্লাহ সুবহানাহু দরবারে। অসংখ্য নিয়ামতের মধ্যে ছোট্ট একটি নিয়ামত ডিএক্সএন আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে উপহার দিয়েছেন, হয়তো কোনো না কোনো ভালো কাজের মাধ্যমে, ভালো কাজের জন্য আলহামদুলিল্লাহ। আমি সত্যি অনেক বেশি শুকরিয়া আল্লাহ সুবহানাহু দরবারে, কারণ ডিএক্সএন যদি না পেতাম তাহলে আজকে 2024 সালে এসে নিজেকে ফ্রিডম লাইফে নিয়ে আসতে পারতাম না অ্যাটলিস্ট। কারণ বেঁচে থাকার জন্য আমাকে ফাইট করতে হচ্ছে, কারণ সার্ভাইভ করতে হলে সার্ভিস করতে হচ্ছে, করতে হবে, অর্থাৎ ইনকাম সোর্স দরকার। পৃথিবীতে প্রত্যেকটা ব্যক্তির ইনকাম সোর্স দরকার, যে পরিবারের ভিতরে আছে বা পরিবারের বাইরে আছে, যে যেখানে থাকতে ইনকাম সোর্স দরকার। ইনকাম সোর্স হচ্ছে একটা সৌন্দর্য, একটা বিউটি। ইনকাম সোর্স থাকলে একটা পরিবার সুন্দর করে চলে। ইনকাম সোর্সের জন্য কিন্তু আমরা এত যুদ্ধ করি, এত পরিশ্রম করি, দেশ বিদেশ যুদ্ধ করি, লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করে একটা অপরচুনিটি নিই। তো এই ইনকাম সোর্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন আজকে একটি চমৎকার ক্যারিয়ার হওয়ার কারণে, এটি চমৎকার ইনকাম সোর্স হওয়ার কারণে আজকে ডিএক্সএন এর উসিলাই আমি কিন্তু বর্তমানে ফ্রিডম লাইফ এনজয় করছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন 2019 সালে ডিএক্সএন এ জয়েন করেছি। 2023 সালে অগস্ট মাসে আমি আমার চাকরিকে সসম্মানে বিদায় জানিয়েছি। ডিএক্সএন থেকে যে মিলিয়নিয়ার হয়ে গেছে এমন না, বাট আমার কাছে মনে হচ্ছে আমার যে ইনকামটা হইলে আমি চলতে পারবো সম্মানের সহিত, ওই ইনকামটা আমার ডিএক্সএন থেকে আসতেছে, আমি এখন চাকরি ছাড়তে পারি। সো আমি যদি ডিএক্সএন না আসতাম তাহলে আমি তো এই সিদ্ধান্ত নিতে পারতাম না।
এ 2019 সালে জয়েন করার সময় বা তার আগে যেমন ছিলাম, ডিএক্সএম বিজনেসটা না পেলে বা পেয়েও যদি না করতাম, তাহলে একই অবস্থা আমার এখনো অন্য দিকে চাকরি করতে হইতো। হয়তো প্রবাসে থাকতাম, 2 বছর পরে 2 মাসের জন্য বা 3 মাসের জন্য ছুটি নিয়ে আসতাম, আবার চলে যেতে হতো। বিষয়টা এরকমই হইতো, বাট এখন একটু ভিন্ন। এখন 1 বছর আগে ফ্রিডম হয়েছি, পুরো ডিএক্সএন ইনকাম দিয়ে চলছি। বর্তমানে দেশে আছি, আলহামদুলিল্লাহ এনজয় করছি। আসার পরে বেরিয়ে গেছি, কুমিল্লায় গেছি, চট্টগ্রাম মেগা প্রোগ্রামে জয়েন করেছি, চট্টগ্রাম অফিসেও আলহামদুলিল্লাহ বিভিন্ন প্রোগ্রাম উপস্থিত ছিলাম। সো এই যে একটা ফ্রিডম, একটা একটা সৌন্দর্য, এটা আমাকে ডিএক্সএন এনে দিয়েছে। তো এই সৌন্দর্যের পিছনে কিছু কাজ আছে ভাই। একটা কথা মনে রাখবেন, ডিএক্সএন হচ্ছে একটা ফ্রি অপরচুনিটি। এটা সুযোগটা ফ্রি, কিন্তু সুযোগটাকে মূল্যায়ন করে নিজের ক্যারিয়ার বিল্ড আপ করেন আপনি নিজে। তো ফ্রি সুযোগটা পাওয়ার পরে আপনি মূল্যায়ন করবেন কিনা নাকি করবেন, ডিসিশনটা আপনি নেবেন। যেমন ধরুন একজনের প্রবাসে গিয়েছেন, তার 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করার পরে সে একটা সুযোগ পাইছে ওই দেশে যাওয়ার। এখন কাজ করবে নাকি করবে না, ডিসিশন তাকে নিতে হবে। বুঝেন? এখন ডিএক্সনে আমরা ফ্রিতে আসছি, কিন্তু কাজ করবেন নাকি করবেন না, বিজনেস করবেন নাকি করবেন না, ডিসিশন আপনাকে নিতে হবে। তো ডিএক্সন অপরচুনিটি কয়টা? বেসিক অপরচুনিটি হচ্ছে দুইটা, একটি হচ্ছে হেলথ, একটি হচ্ছে ওয়েলথ। আপনি যদি প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে আপনি এখান থেকে হেলথ ইনশিওর করতে পারবেন, ফ্রি অপরচুনিটি। পাশাপাশি আপনি শেয়ার করেন, মার্কেট করেন, প্রোডাক্টের বেনিফিট শেয়ার করার মধ্যে একটা কনজিউমার তৈরি করতে চান, তাহলে আপনি বিজনেসে আসলেন। তো আপনি অপরচুনিটি দুইটাই আছে, চাইলে দুইটা নিতে পারেন, চাইলে একটা নিতে পারেন, চাইলে একটা না নিতে পারেন। ডিসিশন আপনার, কোনো টেনশন নাই। আমি আগামী 2 মিনিট কথা বলে শেষ করবো, কারণ আমাদের সাথে আজকে যে গর্জিয়াস লিডার আছে। এই 2 মিনিট আমি কি কথা বলবো, যারা ডিএকশন থেকে আসছেন, ডিএকশন এর সব চান, আপনাদের জন্য ফার্স্ট কোশ্চেন, আপনি কি আপনার ডেড লাইন, মানে হচ্ছে আপনার গোল লাইন, আপনি সেট আপ করেছেন? প্রশ্ন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। শুধু আসলাম আর গেলাম, আসলো গাড়ি, গেল নিজের বাড়ি, এভাবে করলে কখনো ডিসিশন সফল হতে পারবে না। দেখবেন অনেকে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর পারে গেছে, এখনো ফ্রিডম এনজয় করতে পারে না। এখন 10 বছর হয়ে গেছে ডিএকশন, 10 বছর এখনো জবের পাশাপাশি ডিএকশন করে। তো এভাবে যদি করতে হতো, ডিএকশন না করাই তো ভালো। তো ওনাদেরকে প্রশ্ন করলে, ভাই আপনি কি ডিএকশন করেন? বলছেন, "না, আমি তো ডিএকশন আসছি জাস্ট পার্ট টাইম হিসেবে, আমি ফুল টাইম ডিএকশন করছি না বা করবো না, আমি জাস্ট প্রোডাক্ট ভালো লাগে, আর বর্তমানে ফ্রি প্রোডাক্ট পাচ্ছি ভাই, তো এই জন্য আমি লেগে আছি।" তা আসলে যদি আপনি ভেবে থাকতে চান, ডিসিশন নিব, বাট আপনি একটি স্ট্রংলি ডেডলাইন সেট করেন যে হ্যাঁ, দিস ইজ মাই ক্যারিয়ার, দিস ইজ মাই প্রফেশন, দিস ইজ দ্য বিগেস্ট ইনকাম সোর্স অফ মাই লাইফ, দিস ইজ দ্য বিগেস্ট পার্ট অফ মাই লাইফ। আপনি যদি এইভাবে দেখেন, তাহলে আপনাকে অবশ্যই ডেডলাইন সেট করতে হবে। এই ডেডলাইন সেট করতে গিয়ে আপনাকে কিছু কাজ করতে হবে। কি কাজ? বিজনেস মাস্ট বি ডকুমেন্টেড। আপনাকে বিস্তৃত লিখিত আকার নিতে হবে। প্রতিদিন মিটিং শুনবেন, আপনি কিছু লিখবেন না, বা আপনি মিটিং আসেন না, তাহলে মিটিং এ আসি আপনি ফেসবুকে বা অন্য কাজে চলে যাবেন, আপনি কিন্তু মিটিং এ তাহলে নাই। হয়তো মিটিং ভালোভাবে করেন, নাও করিয়েন না। সেম ডিএক্সএম বিজনেস হয়তো করলে ভালোভাবে করেন, নাও করিয়েন না। এপিট উপিট যে কোনো এক সাইড নেবেন। আপনি বিজনেসও করবেন আবার ছাড়বেন না, করবেন না, তাহলে কিন্তু আপনি বিজনেসের রেজাল্ট বের করতে পারবেন না। তাহলে আসুন, আমরা ম্যাক্সিমাম মানুষ ডিএক্সএম বিজনেস শুরু করি কোথায়? চাকরি থাকা অবস্থায়, চাকরির পাশাপাশি। তাহলে চাকরি যেরকম মনোযোগের সহিত করি, দায়িত্বের সহিত করি, ডিএক্সএম বিজনেসটাও সেম মনোযোগের সহিত যদি আপনি করেন, দায়িত্বের সহিত যদি আপনি করেন, তাহলে বা আগামী 2 বছর আপনাকে, আপনি কি আর চাকরি করতে হবে না। কারণ কি? ওই চাকরি করে যে ইনকামটা পাইতেন, তার চেয়ে ভালো একটা ইনকাম আপনি ডিএক্সএম থেকে পাবেন, তাহলে আর চাকরির দরকার কি, ঠিক না? আমার আজকে একজন ভাই প্রশ্ন করছেন যে, সাইদ ভাই, আমার চাকরি থেকে আমার 1 লক্ষ টাকা ইনকাম আসে, 1.5 লক্ষ টাকা ইনকাম আসে, কি ডিরেকশন বিজনেস বলেন? তা আমি ওনাকে প্রশ্ন করছিলাম, আপনি যদি দেশে পরিবারের সাথে থেকে, বাবা মা ভাই বোন অথবা স্ত্রী সন্তানদের পাশে থেকে 50,000 টাকা ইনকাম করেন, এই ইনকাম বিদেশে 3 গুণ ইনকাম, মানে 1.5 লাখ টাকা ইনকাম করার থেকেও পাওয়ারফুল, আপনি কি মনে করেন? তখন আর জবাব দিচ্ছে না। তো বিষয় হচ্ছে এরকম, যে সুখী হওয়ার জন্য কোটি কোটি টাকার দরকার নাই, বর্তমান লাইফে সুন্দর করে চলার মতো একটা হ্যান্ডসাম ইনকাম যথেষ্ট। তো এটার জন্য আপনার কি করতে হবে? অবশ্যই আপনার বিজনেসের ডেডলাইন সেট আপ করতে হবে। একটি কথা আছে যে আমাদের এই বিজনেসের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ডেডলাইন সেট না থাকা। ডেডলাইন মানে হচ্ছে আমি কবে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো, এই কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর তারিখ এবং ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য যাবতীয় কাজগুলো, যেমন প্রেজেন্টেশন দেওয়া, একজন ব্যক্তিকে ইনভাইটেশন করা, একজন ব্যক্তির সাথে কথা বলা,
প্রোডাক্টের বেনিফিট শেয়ার করা, জুম মিটিং এর আইডি তৈরি করে দেওয়া, মিটিং এর জয়েন্ট সিস্টেম বলে দেওয়া, একটা অনলাইন মেম্বারশিপ তৈরি করা, অফলাইনে কাজগুলো কি, প্রোডাক্ট ইনফরমেশন দেওয়া, গ্রুপে অ্যাড করা, গ্রুপে ভয়েস করা, এই যে কাজ, এগুলো হচ্ছে যাবতীয় কাজ। তাহলে এই কাজগুলো আপনার অত্যন্ত দরকার যদি এখান থেকে সফল হতে চান। সর্বশেষ যে কথা বলতে চাই সেটা হচ্ছে, আমরা অসংখ্য বিজনেস পার্টনার পিছনে ঘুরি, অসংখ্য নতুন লোকের পিছনে ঘুরি, কিন্তু কাজ হয় না। আজকে আপনাদেরকে এটা বলতে চাই, আপনি কার পিছনে ঘুরবেন? কার পিছনে ঘুরলে আপনি সফল হবেন? কার পিছনে শ্রম দিলে আপনি সাকসেস হবেন, তাকেও সাকসেস হতে পারবেন? সেটা হচ্ছে, এটাকে বলে হাংরি প্রসপেক্ট, অর্থাৎ ক্ষুধার্ত প্রসপেক্ট। আপনার ক্ষুধার্ত প্রসপেক্ট হচ্ছে আপনার ফিউচার কারণ অ্যাম্বাসেডর। অর্থাৎ ক্ষুধার্ত মানে কি? ক্ষুধার্ত মানে হচ্ছে যে স্বপ্ন পূরণের পিপাসায়, পিপাসার্থ, যে স্বপ্ন, যে নিজেকে স্বাধীন করার জন্য কিছু সোর্স খুঁজে, যে নিজেকে ভিন্ন কিছু করতে চাই, এমন ব্যক্তির পিছনে আপনি শ্রম দিবেন। আমরা কি করি? 90% শ্রম দিই যে কিছু করতেছে না তার পিছনে ধাক্কা 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 শ্রম দিই। তাহলে এই কাজটি না করে হাঙ্গরি প্রসপেক্ট, সেটা ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, প্রবাসী হইতে পারে, দেশ হইতে পারে, গৃহিণী হইতে পারে, কোন চাকরিজীবী হইতে পারে, এনি কাইন্ড অফ প্রফেশন ব্যক্তি হতে পারে। তো আপনি দেখেন একজন ব্যক্তির ভিতরে উদ্যোক্তনেস আছে কিনা, সে কিছু করার স্বপ্ন, মনোবাসনা, সুপ্ত প্রতিভা তার ভিতরে আছে কিনা, সে চায় কিনা ওই ব্যক্তি নিয়ে কাজ করে। তাহলে দেখবেন এখান থেকে অল্প সময়ে অনায়াসে আপনি সফল হবেন, ওই ব্যক্তি সফল হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। যেহেতু আমাদের সাথে একজন সিনিয়র লিডার আছেন, আর শুধু ইরাক থেকে, আমরা আজকে তার কথা শুনবো। আমার আলোচনা এতটুকু। ধন্যবাদ আমাদের আজকে সম্মানিত প্রেজেন্টার নিয়ামতুল ইসলামকে। ধন্যবাদ সবাইকে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ লিডার, আপনাকে সুন্দর স্পিচ দেওয়ার জন্য। যে আমি যেটা বলছিলাম, হাঙ্গরি প্রসপেক্ট, এই কথাটা আমার অনেক পছন্দ হয়েছে। আসলে আমরা যেখানে ভুল করে থাকি, আমরা ইনভাইটের সময় অথবা কি প্রয়োজন এটা আমরা হয়তো বুঝতে পারি না। হ্যাঁ, যদি আমি বলি হালকা যে আমার আমার অফলাইন আমার জানাতে চাইতেছি ম্যাডাম, কিন্তু আমাকে হয়তো বুঝতে পারা নাই যে আমার কি নিড, আমার নিডটা কি। উনি হয়তো বুঝতে পারা নাই যে আমাকে কিন্তু প্রোডাক্ট আমাকে প্রোডাক্ট ব্যবহারে দেওয়া দিয়েছিলেন। আমি যে খুঁজতেছিলাম ইনকাম, পার্ট টাইম কিছু খুঁজতেছিলাম, আমার দরকার টাকা, উনি হয়তো সেটা বোঝে নাই। কিন্তু আমি তারপরেও যখন প্রোডাক্টের ওনার সাথে ব্যবহার অথবা উনি আমার সাথে সম্পর্ক হওয়ার পর যে ভালো লাগছে, আমার পরিবারের খোঁজ নিচ্ছে, আমার ভালো চাচ্ছে, তো শুভাকাঙ্ক্ষী মনে করে কিন্তু আমি ওনার সাথে যুক্ত হওয়ার পর যখন বুঝতে পারছি যে এখানে ইনকাম দেয় ডিরেকশন, আমি কিন্তু সেটাকে আঁকড়ে ধরেছি। আলহামদুলিল্লাহ বলি আবারও, আমাদের আসলে শিখতে হবে, এই ট্রেনিং থেকে আমরা শিখবো। স্যারের কথা আমার ভালো লাগছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আমরা যেন বোঝার চেষ্টা করি যে আসলে যারা নতুন স্পোর্ট আসতেছে কার কি প্রয়োজন, নিজেটা যখন বুঝবো, তখন হয়তো বা যে 80% কাজ যেখানে করতেছি, সেটা কিন্তু 10% কাজ অন্য জায়গায় করলেও হয়তো আমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। যে আমরা চলে যাবো আজকের মেন স্পিকার, আমাদের সুমন আহমেদ লিডার। সুমন আহমেদ স্যার সেই ইরাক থেকে, সিনিয়র সিনিয়র স্টার ডায়মন্ড। স্যার অলরেডি কো-হোস্টে আছেন, আপনি আপনি শুরু করতে পারেন আপনার মূল্যবান বক্তব্য। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় লিডার, প্রিয় স্যার, প্রিয় মেন্টর, আজকের এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আজকের প্রোগ্রামে ডাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আহ আমাদের সবার আপলাইনদেরকে, যারা হাত ধরে আমরা ডিএক্সএন প্রোগ্রামে, ডিএক্সএন সিস্টেমে অন্তর্ভুক্ত হয়েছি। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিএক্সএন কোম্পানির ফাউন্ডার দাতুক ডক্টর লিম সোজিনকে, যার একটা সিদ্ধান্তের কারণে আজকে 30 বছর যাবত হাজার হাজার মানুষ স্বাস্থ্য এবং সম্পদ অর্জন করার একটা সিস্টেম পেয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আজকের যিনি কোরআন তেলাওয়াত করেছেন তাকে, সুমধুর কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত করে আজকের প্রোগ্রামটা শুরু করেছেন। কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ এবং সুন্দর মন নিয়ে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সুমন আহমেদ বলছি ইরাক কুর্দিস্তান থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট নরসিংদী। আমি ডিএক্সএন সিস্টেমে সিনিয়র স্টার ডায়মন্ড। 3 বছর যাবত ডিএক্সএন সিস্টেমের সঙ্গে আছি আলহামদুলিল্লাহ। সাবান, শ্যাম্পু, টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে এবং এর বেনিফিটটা শেয়ার করার মাধ্যমে এই বিজনেসের সঙ্গে আছি। আজকে ডিএক্সএন সিস্টেম থেকে সিনিয়র স্টার ডায়মন্ড পদবিতে আছি আলহামদুলিল্লাহ। এটা আমার প্রত্যেকটা বিজনেস পার্টনার
যারা অক্লান্ত পরিশ্রম করেছে, এই পরিশ্রমের ফসল হিসেবে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই, প্রত্যেককেই ভালোবাসা জানাই, আমার টিমের যারা আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমি সুমন পৃথিবীর 40টা দেশে ছোট্ট একটা পরিবার গঠন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম আসলে আজকের প্রোগ্রামে এখানে আমি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ অসংখ্য গ্রেট লিডার বৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে আছেন সাইফ আলাউদ্দিন স্যার, চমৎকার আলোচনা করেছেন। এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে উনি আমাদেরকে ডিএক্সএন এর যে সৌন্দর্য তুলে ধরেছেন, কেন করব এটাও তুলে ধরেছেন। আসলে বেসিক্যালি আমরা কিন্তু প্রত্যেক দিন এই মিটিং গুলি শুনে থাকি, প্রত্যেক দিন আমরা কিন্তু এই আলোচনাগুলি শুনে থাকি। আমরা ডিএক্সএন কেন করব, হোয়াই ডিএক্সএন, ডিএক্সএন অপরচুনিটি, ডিএক্সএন প্রোডাক্ট নিয়ে, প্রোফাইল নিয়ে, মার্কেটিং নিয়ে আমরা কিন্তু প্রতিদিন মিটিং শুনে থাকি। এখন আমরা যারা সফল হতে চাই, প্রত্যেকটা ব্যক্তি এই মিটিং গুলি থেকে আমরা কতটুকু শিখতে পেরেছি বা কতটুকু শিখি, এটাই হলো মুখ্য বিষয়। আজকের প্রোগ্রামে যারা অডিয়েন্স আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আজকের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের মূল্যবান সময়টা নিয়ে। আপনারা যদি আজকের প্রোগ্রাম থেকে একটা সেন্টেন্সও শিখতে পারেন, তাহলে আমি মনে করি আজকের প্রোগ্রামটা ধন্য। এবং আজকে যিনি এত পরিশ্রম করে ব্যানার তৈরি করেছেন, ঠিক আছে, এবং ওনার পকেট থেকে টাকা দিয়ে এই লিঙ্কটা কিনে প্রোগ্রাম করে যাচ্ছেন শুধু আমাদেরকে শেখানোর জন্য, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে কিছুই নিতে না পারি, তাহলে আমরা আসলে ব্যর্থ। তো তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামে আসার জন্য। সেই সাথে আমি মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পার্টিসিপেন্টকে থাকার জন্য আমি অনুরোধ করব। তো যাই হোক, আমি আমার সংক্ষিপ্ত পরিচয়টা দিলাম। এখন আমি আমার জার্নিটা শেয়ার করব। এই জার্নি থেকে এখানে আমরা হোয়াই ডিএক্সএন এর অনেকগুলি আনসার পেয়ে যাব ইনশাল্লাহ। তো আমি আমার জার্নিটা শেয়ার করে তারপরে আমি মূল আলোচনায় যাব। তো আমি আসলে ডিএক্সএন এ আসছি 2021 সালে মে মাসের 7 তারিখ। আজকে 3 বছর 3 মাসের মতো এই ডিএক্সএন সিস্টেমের সঙ্গে আছি, আলহামদুলিল্লাহ। তো আমি যখন ডিএক্সএন এর সঙ্গে আসছি, আসলে ডিএক্সএন এর সঙ্গে আসার আগে আমি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে আমার একটা ভ্রান্ত ধারণা ছিল এবং আমার একটা অ্যালার্জি ছিল যে নেটওয়ার্ক মার্কেটিং মনে হয় সব একই সুতায় গাঁথা, ঠিক আছে। আমি আসলে মানে নেগেটিভ একজন পার্সন ছিলাম। তো দেখেন, যখন আমাকে আমার আপলাইন সাইফুল ইসলাম স্যার এখানে উপস্থিত আছেন, উনি আমাকে ইনভাইট করেছিলেন। ওনার সাথে ডিএক্সএন এ আসার আগে দীর্ঘ 14 বছর 15 বছর একসাথে চলাফেরা করেছি, একসাথে চাকরি করেছি, একসাথে উঠা বসা, মানে খুব ক্লোজ একটা বন্ধু। কিন্তু ডিএক্সএন এ ইনভাইট পাওয়ার পরে মানে উনাকে আমি অন্য চোখে দেখা শুরু করতাম, ঠিক আছে। উনি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, আসলে মূলত আমি বুঝি নাই, কারণ আমি তখন আমার মেধাটাকে কাজে লাগাই নাই। এখন যে স্মার্ট যুগ, ঠিক আছে, আর স্মার্ট চিন্তা ভাবনা মানুষ করে, ঠিক আছে, এটা আমি করতে পারি নাই তখন। তার জন্য মানে আমি আহ এটা বুঝতে পারি নাই। তো আমাকে ইনভাইট করার পরে, ঠিক আছে, উনি আমাকে অনেক বোঝানোর চেষ্টা করলো। তো একটা সময় আমি চিন্তা করলাম আসলে এই জিনিসটা কি, আমি যদি একটু বুঝি, জয়েন হই না হই বা বিজনেসটা করি না করি বা প্রোডাক্ট ইউজ করি না করি, যদি যুক্ত হই, তাহলে যুক্ত হওয়ার আগে আমি একটু যাচাই বাছাই করে দেখি। আমাকে ইনভাইট করেছিলেন যে আমি আজকে অফিসে যাব, আপনি একটু অফিসে আসেন, দেখেন এখানে অনেক কুর্দিশ, অনেক আরবিক বা অন্য অন্য দেশের অনেক মানুষ এই ডিএক্সএন বিজনেসটা করতেছে বা অনেকেই প্রোডাক্ট ইউজ করতেছে, ঠিক আছে, আপনি আসেন, দেখেন, যদি আপনার ভালো লাগে আপনি বিজনেসটা করবেন। তো আমি ওনাকে একটা ডেট দিয়েছি, ওই ডেটে আমি যাইনি। দ্বিতীয় ডেটে আমি অফিসে গেলাম, গিয়ে আসলে বসে আমি শুধু মানে অ্যানালাইসিস করলাম। অনেকেই দেখলাম প্রোডাক্ট কিনতেছে, অনেকে বসে আলোচনা করতেছে। আসলে তখন তো আর আলোচনা কি করতেছে এটা তো আর আমরা বুঝি না, ঠিক আছে। প্রোডাক্ট ক্রয় করে যাচ্ছে অনেক স্মার্ট ব্যক্তিরা যারা কুর্দি সেখানে আছেন, মার্সিডিজ পেরাডু গাড়ি নিয়ে তারা যাচ্ছে অফিসে, এই তারা আবার প্রোডাক্ট নিয়ে আবার চলে আসতেছে। তখন চিন্তা করলাম আসলে এটা কি, কিভাবে করে, আসলে প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে তারা এই প্রোডাক্ট গুলি নিয়ে আসলে কেন মানে এই প্রোডাক্ট গুলি নিয়ে ইউজ করে, ঠিক আছে। তো চিন্তা করলাম, তো চিন্তা করে আমি আসলে একটু করতে লাগলাম। তখন
নো সরি, তার একদিন আগে আমাকে আইডিটা তৈরি করে দিছে। তখন আমি চিন্তা করলাম যে আমি তাহলে কয়েকটা প্রোডাক্ট নিয়ে ইউজ করে দেখি। তো আমি আহ, কয়েকটা প্রোডাক্ট নিলাম, তার মধ্যে শ্যাম্পু এবং টুথপেস্ট, সাবান, পাশাপাশি আমি একটা ব্ল্যাক কফি নিয়েছিলাম। এই 3-4টা প্রোডাক্ট নিয়ে আমি নিয়ে আসলাম, এবং আমি গুগলে সার্চ দিয়ে আমি ডিএক্সএন এর যে গভীরতা এবং ডিএক্সএন এর যে কার্যক্রম, এটাকে আমি অ্যানালাইসিস করতে লাগলাম, যাচাই বাছাই করতে লাগলাম। তখন আমি হুট করে যখন আমি ওয়াই ডিএক্সএন লিখলাম, ঠিক আছে, তখন মানে ডিএক্সএন এর যে কার্যক্রম চলে আসছে বিভিন্ন দেশে। এখন আমি যেই দেশ লিখে সার্চ দিই গুগলের মধ্যে, আহ, সেই দেশে ডিএক্সএন এর কার্যক্রম আছে, ঠিক আছে। ইটালিতে সার্চ দেই, ইটালিতে ডিএক্সএন এর কার্যক্রম আছে। আমি চলে যাই আমেরিকাতে, ডিএক্সএন এর কার্যক্রম আছে। অস্ট্রেলিয়াতে যাচ্ছি, ডিএক্সএন এর কার্যক্রম আছে। মিডিল ইস্টে যাচ্ছি, মিডিল ইস্টের প্রত্যেকটা দেশ আমি দেখি, একটা ক্লিক করলাম ডিএক্সএন মিডিল ইস্ট, তখন দেখি সব দেশ, সৌদি আরব, তারপরে কুয়েত, কাতার, ইরাক, বাহরাইন, ওমান, প্রত্যেকটা দেশে ডিএক্সএন আছে। এবং মানে আমি মানে অনেকগুলি ভিডিওতে দেখলাম যে অনেক আরবিকরা, যারা বিভিন্ন দেশের লোকাল কমিউনিটি, বিভিন্ন দেশে, তারা তারা কিন্তু আমাদের থেকে অনেক কোয়ালিটি মানের, অনেক সম্মানী, অনেক অর্থের অধিকারী, তারাও ডিএক্সএন বিজনেসটা করে যাচ্ছে। তখন আমার আসলে আস্তে আস্তে এটার প্রতি একটা সম্মান আসতে লাগলো, এবং এটার প্রতি একটা ভালোবাসা আসতে লাগলো। তখন আমি চিন্তা করলাম যে আসলে যেহেতু এখানে ইনভেস্ট করার কোনো স্কোপ নেই বা ইনভেস্ট করতে হচ্ছে না, তাহলে আমি যদি বিজনেসটা করি মন্দ কি। তখন আমি 1 সপ্তাহ পরে আমার যে কয়েকটা প্রোডাক্ট নিয়েছিলাম, যে পিপিটা করলাম, তারপরে আমার 100 পিপি হতে যেটা বাকি ছিল, এই পিপিটা আমি করে আমার আইডিটা কোয়ালিফাই করে ফেললাম। কোয়ালিফাই করে আমি বিজনেসটা করতে লাগলাম। ঠিক 15 দিন অ্যানালাইসিস করার পরে, বা 15 দিন আমি মিটিং টিটিং শোনার পরে, আমি আমার বন্ধু বান্ধবের কাছে গেলাম, ঠিক আছে। এখানে হলো মূল পার্ট, ঠিক আছে, এটা খুব গুরুত্বের সঙ্গে আপনারা শুনবেন। আমি আমার বন্ধু বান্ধবের কাছে ইনভাইট করতে গেলাম যে ডিএক্সএন মানে একটা নেটওয়ার্ক মার্কেটিং, এটা আসলে এইভাবে করা যায়, এখান থেকে আসলে মোটামুটি বেসিক একটা ইনকামের জায়গা তৈরি করা যায়। তো আমরা তখন করোনা প্যান্ডামিকের শেষ পর্যায়ে ছিলাম। তো আমরা করোনা প্যান্ডামিকে আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। আমাদের প্রায় পৃথিবীতে 95% মানুষ কিন্তু জবলেস ছিল, যাদের ইনকাম ছিল না, ইনকাম সোর্স বন্ধ ছিল। অনেক কষ্টে, অনাহারে, অর্ধাহারে, ঠিক আছে, আমরা দিন কাটাচ্ছিলাম, ঠিক আছে। আমরা কিন্তু আসলে একটা ভুক্তভোগী ছিলাম। তখন আমি যখন তাদের কাছে যাইতাম, তখন আমাকে ইগনোর করতে লাগলো। শুধু ইগনোর না, এক প্রকার যাদের সাথে আমার উঠা বসা ছিল, সকালে তাদের সাথে চলতাম, বিকেলে তাদের সাথে চলতাম, রাত্রে আড্ডা দিতাম, ঠিক আছে, অনেক ইয়া করতাম। একটা সময় দেখা গেছে আমি যখন ডিএক্সএন এর নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বললাম বা ডিরেক্ট সেলিং এর কথা বললাম, ঠিক আছে, তখন তারা আমাকে ইগনোর করতে লাগলো। একটা পর্যায়ে আমাকে মানে অনেকেই আমাকে ব্লক করে দিছিল। তখন আমার মনের ভিতরে একটা জিদ চলে আসলো যে ডিএক্সএন আসলে মূলত, যেহেতু অসংখ্য ব্যক্তিরা, তখন আমি দেখলাম আমাদের আহ সুলতান আহমেদ স্যার ছিলেন এসএসডি, ঠিক আছে, আর নুরুল আফসার স্যার তখন সম্ভবত ছিলেন ইএসএসডি, এক্স্যাক্টলি আমার স্মরণ নাই। তো দেখলাম তাদের ইনকামটা মানে প্রত্যেকেই 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার উপরে ইনকাম করতেছে। তাদের তখন ছিল কেউ 4-5 বছর, কেউ 7 বছর, 6 বছর জার্নি। তো দেখলাম একবারে ইয়ং একজন মানুষ, নুরুল আফসার স্যার, ঠিক আছে, উনি ফ্রিডম, মানে উনি কোনো জব করতেছে না, এত টাকা ইনকাম করতেছে। তাহলে আমি যদি একটু চেষ্টা করি, আমিও মানে এখান থেকে ভালো একটা কিছু করতে পারবো এবং আমার লাইফটাকে শাইনিং করতে পারবো। এই প্রবাস নামক যে জেলখানা, এখান থেকে মুক্ত হওয়ার জন্য এই রাস্তাটা আমার জন্য আসলে বেস্ট একটা জায়গা এবং বেস্ট একটা অপরচুনিটি এটা আমার জন্য। তখন আমি মনের ভিতরে জিদ করলাম যে আমি ডিএক্সএনটা আমাকে করতে হবে, এনি হাউ, অন্তত তাদের জন্য আমাকে সফল হতে হবে। আজকে যারা আমাকে ইগনোর করতেছে, আজকে যারা আমাকে অপমান অপদস্থ করতেছে, অন্তত মানে আল্লাহ যেন আমাকে শুধু তাদের জন্য, মানে তাদেরকে দেখানোর জন্য যেন আমাকে সফল করে, ঠিক আছে। তো আসলে যেখানে যাইতাম তখন আমাকে দেখে তারা হাসাহাসি করতো, ক্যাম্পাসার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, মানে অনেকভাবে মানে আমাকে ইগনোর করতে লাগলো। একটা সময় রাগে রাগান্বিত হয়ে চিন্তা করলাম যে
ডিএক্সএন আমি করবই এবং এখান থেকে আমি সফল হব ইনশাল্লাহ। কেউ যদি আমার পাশে না থাকে, কেউ যদি আমার সাথে বিজনেসটা করতে না চায়, আমি একলাই গিয়ে যাব, ঠিক আছে, একলাই বিজনেস করব। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি বিজনেসটা ডেভেলপ করতে লাগলাম, অসংখ্য বিজনেস পার্টনার যুক্ত হতে লাগলো, তার সাথে আমার দুইজন গ্রেট লিডার দুইটা লাইন থেকে পেয়ে গেলাম, যিনি রাসেল হাবিব ভাই, এক কথায় অসাধারণ একজন ব্যক্তিত্ব, অসাধারণ একজন ট্রেনার, অসাধারণ একজন লিডার। পাশে আমি পেয়ে গেলাম জামাল আহমেদ স্যার, যিনি ইন্টারন্যাশনাল একজন স্পিকার, ঠিক আছে, আজকে আমার থেকেও অনেক বেশি ওনার পরিচিতি, হ্যাঁ, ওনার অ্যাক্টিভিটি, ওনার পাওয়ার, ওনার যে মানে বিজনেসের যে দেন ধারণা আমার থেকে অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ তাদেরকে নিয়ে পথ চলা। আমাদের কুর্দিস্তানেও মানে ইলেকট্রিকের অনেক প্রবলেম, ঠিক আছে, এখানে এটা একটা ডিফিকাল্ট কান্ট্রি এবং বাট একটা সিচুয়েশন এখানে আছে। তো আমরা যখন শুক্রবারে অফিসে যেতাম, আমাদের অফিসে তখন কোনো বাতি মানে লাইটের ব্যবস্থা ছিল না, মানে বিদ্যুৎ থাকতো না ওই সময়টাতে। আমরা মোমবাতি জ্বালিয়ে এই তিনজন ব্যক্তি অফিস পরিচালনা করতাম, ঠিক আছে। আজকে দেখেন আমাদের দেখা দেখি তখন এখানকার লোকাল কমিউনিটি তারা শুক্রবার ছাড়া অন্যান্য দিনে তারা অ্যাক্টিভিটি করতো, বিজনেস করতো, কিন্তু শুক্রবারে তাদের অ্যাক্টিভিটি ছিল না। আর যেহেতু 2 ঘন্টা 2.5 ঘন্টা অফিস চলতো, তো আমি আসলে মানে ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ একজন দুইজন তিনজন করতে করতে কুর্দিরাও মানে আমাদের দেখা দেখি মানে অফিসটা ফুল। আজকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের বিজনেস পার্টনারদের পদচারণায় এবং অসংখ্য লিডারদের পদচারণায় আমরা নিজেরাই এখন বসার চেয়ার পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো যারা ইগনোর করতো বা যারা মানে আমাদেরকে অপমান অপদস্থ করতো, আজকে তারা অনেকের চাকরি নাই, অনেকেই বাংলাদেশে এক্সিটে চলে গেছে, কিন্তু তারা হতাশার মধ্যে আছে, আবার অন্য দেশে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আজকে অসংখ্য ব্যক্তি যারা মানে আজ থেকে 3 বছর আগে যেই পজিশনে যে জায়গাতে ছিল, তারা প্রত্যেকে আমি দেখলাম করোনা প্যান্ডামিকের পরে প্রত্যেকে তাদের জায়গা থেকে স্যালারি লেস হয়ে গেছে। ইভেন আমার নিজেরও, আমি যে চাকরিটা করতেছি মোটামুটি ভালো একটা স্যালারি ছিল আলহামদুলিল্লাহ। তো করোনা প্যান্ডামিকের পরে 3 বার আমার স্যালারিটা কমছে, 3 বার, মানে 40%, মূল স্যালারি থেকে এখন বর্তমানে 40% আমার স্যালারি লেস। গত 3 মাস আগে মানে একসাথে 30% স্যালারি লেস হয়েছে। তাহলে চিন্তা করে দেখেন, মানে এখান থেকে মানে মেইন পয়েন্টটা যেটা, কারণ আমরা যেখানে আছি, যে পজিশনে আছি, যে সেক্টরে আছি, যে সেক্টরে আমরা বিজনেস কিংবা জব করতেছি, আমাদের কোথাও কোনো চাকরির মানে আপনার ব্যালেন্স নেই বা এটার কোনো গ্যারান্টি নেই। আজকে আপনি যে জায়গায় আছেন, আপনি কিন্তু মানে বুকে হাত দিয়ে বলতে পারবেন না 1 বছর পরে আপনি এই জায়গায় থাকতে পারবেন। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ দেখেন, এই ডিএক্সএন সিস্টেমে যখন একা জয়েন করেছিলাম, তখন চিন্তা করতাম আমি কবে 12%, 6% থেকে 9%-এ যাব, হ্যাঁ, 9% থেকে 12% কিংবা 15%-এ যাব, কখন স্টার এজেন্ট হব। আজকে আলহামদুলিল্লাহ স্টার এজেন্ট হয়েছি, স্টার ওবি হয়েছি, আজকে সিনিয়র স্টার ডায়মন্ড, প্রায় 7,500+ বিজনেস পার্টনার পৃথিবীর 40টা দেশে। এটা আসলে আমি গর্ববোধ করতে পারি, প্রাউড ফিল করি যে আসলে ডিএক্সএন যে কত বড় অপরচুনিটি, কত চমৎকার একটা জায়গা, কত চমৎকার একটা বিজনেস, যারা আমরা বুঝি না তাদের জন্য আসলে এই মেসেজটাই যথেষ্ট, যে আপনারা যদি 3টা বছর বিজনেসটা সঠিক ওয়েতে আপনারা করতে পারেন, আপনাদের মূল্যবান সময়টা এখানে সেখানে ব্যয় না করে আপনারা ডিএক্সএন কে দেন, তাহলে এই 3 বছরে আপনি আপনার যত চাওয়া পাওয়া আছে, হ্যাঁ, এটা পূরণ করার একটা সুন্দর ওয়ে বা সুন্দর একটা রুট কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমি আমার ছোট্ট জার্নিটা শেয়ার করলাম। তো আসলে আমরা হোয়াই ডিএক্সএন, আমরা আসলে মূলত কেন ডিএক্সএন করব বা কেন ডিএক্সএনটা করছি, আহ এই টপিকের উপরে একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমি ওয়ান ডিউটিতে আছি এখন পর্যন্ত, আমার স্লাইডের কোনো আজকে স্লাইডটা তৈরি করতে পারিনি, বা আমি ইনশাল্লাহ মৌখিকভাবে আপনাদেরকে এই আলোচনাটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমি আসলে মূল পর্বে যাওয়ার আগে আমি আহ একটা কথা সবসময় বলে থাকি, পজিটিভ চিন্তা ভাবনা করুন। পৃথিবীতে যতজন ব্যক্তি সফল হয়েছেন, তারা প্রত্যেকেই পজিটিভ চিন্তা ভাবনা এবং পজিটিভ কাজ করার জন্যই কিন্তু সফল হয়েছেন। আমি এখানে যতজন পার্টিসিপেন্ট আছেন,
প্রত্যেককেই কয়েকটা প্রশ্ন রাখবো। তো এই প্রশ্নগুলির আনসার আমাকে দেওয়ার দরকার নাই, এই আনসারগুলি আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন, ঠিক আছে? তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনি কি করতে চান? আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আগামী 2 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, আপনি আগামী 5 বছর এর লক্ষ্য কি নির্ধারণ করেছেন? আপনার পরিবারের জন্য কি কি চাওয়া পাওয়া, আপনার পরিবারের জন্য চাওয়া পাওয়া গুলিকে আপনি নোট করেছেন? আপনি কোথায় কোথায় যেতে চান, এগুলিকে আপনি নোট করেছেন? আপনি আগামী 5 বছর কিংবা 10 বছরে আপনি যে পেশার সঙ্গে আছেন, চাকরি কিংবা ব্যবসা, আগামী 5 বছর কিংবা 10 বছরে আপনি আপনার এই চাওয়া পাওয়া গুলিকে আপনি পূরণ করতে পারবেন? যদি করতে পারেন তাহলে ওয়েলকাম, আর যদি না করতে পারেন, ঠিক আছে, তাহলে এই অপরচুনিটি ডিএক্সএন এর আপনাকে এই সুযোগটা দিচ্ছে। আপনি যদি 5টা বছর আপনার লাইফ থেকে ডিএক্সএন কে দেন, আমি বিশ্বাস করি আপনার যে চাওয়া পাওয়া আছে প্রত্যেকটা চাওয়া পাওয়া এখান থেকে আপনি পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। এই আনসারগুলি আপনি মিলিয়ে নেবেন এবং আপনি 5 বছরের জন্য একটা গোল সেট আপ করে, 5 বছরের জন্য একটা রুট ম্যাপ তৈরি করে আপনি ডিএক্সএন এ মানে ডিএক্সএনটা আজ থেকে আহ সুন্দরভাবে এবং আজ থেকে প্রতিদিন ডিএক্সএনটা করে যান। ইনশাল্লাহ 5 বছর পরে আপনি আমার কথাটা স্মরণ করবেন। আমাদের একজন লিডার ছিল, ঠিক আছে, একটা কথা বলেছিলেন যে 5 বছর ডিএক্সএন করতে পারলে নাকি সকল চাওয়া পাওয়া পূরণ করার সূত্র খুঁজে পাই। তো ইনশাল্লাহ আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামের মূল টপিকে চলে যাচ্ছি। আমরা আসলে আজকের যে টপিক, এটা হলো হোয়াই ডিএক্সএন, মানে আমি ডিএক্সএন কেন করব বা কেন করার দরকার। এই টপিকের উপরে কিন্তু অসংখ্য লিডার বৃন্দ অসংখ্যবার চমৎকার আলোচনা করে যাচ্ছেন, প্রতিনিয়ত আলোচনা করে যাচ্ছেন, প্রতি ক্ষণে ক্ষণে আলোচনা করে যাচ্ছেন। আসলে আমরা যারা শিখতে পেরেছি বা যারা এটাকে মূল্যায়ন করেছি, আমরা কিন্তু আসলে এক সময় নবীন ছিলাম, আজকে আমরা ইন্টারন্যাশনাল স্পিকার। আমরা ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে বা ইন্টারন্যাশনাল ভাবে আমরা কিন্তু মানে সম্মানিত হয়েছি বা কথা বলার সুযোগ পাচ্ছি অথবা স্পিকার হওয়ার সুযোগ পাচ্ছি, সম্মানের সুযোগ পাচ্ছি। সবকিছু কিন্তু আমরা আমাদের অ্যাক্টিভিটির দ্বারা এইগুলি আমরা পাচ্ছি। তো আমরা কেন ডিএক্সএন করব, এটা আসলে যদি আমি কয়েকটা প্রশ্ন আকারে অথবা এই আনসারটা যদি আমি এখানে উপস্থাপন করি, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে প্রত্যেকটা বিজনেস পার্টনার এখান থেকে অনেক কিছু নিতে পারবেন। বিনা পুঁজিতে ঝুঁকিবিহীন ব্যবসা করার একটা সুযোগ হলো ডিএক্সএন। দেখেন, আমরা যারা বর্তমানে চাকরি করতেছি, এখন চাকরির পাশাপাশি আমরা কিন্তু চাইলেই ব্যবসা করতে পারি না। কেন? কারণ মানে দুইটা একসাথে যায় না। কারণ হলো, আপনি যে চাকরি করতেছেন 8 ঘন্টা কিংবা 10 ঘন্টা, আপনি চাকরির পাশাপাশি পৃথিবীতে এমন কোনো বিজনেস নেই যে চাকরির পাশাপাশি আপনি করতে পারবেন, কিন্তু ডিএক্সএনটা কিন্তু আপনি করতে পারেন। এনি হাও আপনি ডিএক্সএনটাকে সাথে রাখতে পারেন, ঠিক আছে? আর দ্বিতীয় যে বিষয়টা হলো যে এখানে আমাদের কোনো পুঁজি ইনভেস্ট করতে হচ্ছে না। কেন? কারণ হলো আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে আমরা কিন্তু মানে বিজনেসটা করার সুযোগ পাচ্ছি। আমরা প্রত্যেকেই একটা 9 ডিজিটের আইডি পেয়েছি, প্রত্যেকেই আমরা এখান থেকে মানে সফল হওয়ার জন্য আসছি। এখন এই 9 ডিজিটের আইডিটার মাধ্যমে আমরা কিন্তু প্রোডাক্ট কিনে ব্যবহার করতেছি এবং এই প্রোডাক্টের বেনিফিটটা আমরা শেয়ার করে সারা পৃথিবীতে বিজনেস করার একটা সুযোগ পাচ্ছি। তাহলে এখানে আমি লাখ টাকা ইনভেস্ট করতে হচ্ছে না, এখানে আমাকে দোকান ক্রিয়েট করতে হচ্ছে না, মার্কেট ক্রিয়েট করতে হচ্ছে না, ঠিক আছে? প্রোডাক্ট প্রস্তুত করছেন আমাদের কোম্পানি, ঠিক আছে? তারপরে বিপণন করার যে হাজার হাজার অফিস আমাদের জন্য তৈরি করেছেন, এখানকার বিদ্যুৎ বিল, পানির বিল, ঠিক আছে, তারপরে এমপ্লয়ের যে খরচ, সবকিছু কিন্তু কোম্পানি বহন করতেছে। জাস্ট আপনি আপনার প্রয়োজনে প্রোডাক্টটা কিনতেছেন, এটা ব্যবহার করতেছেন, আর এটার বেনিফিটটা কিন্তু শেয়ার করতেছেন। শেয়ার করে আপনি কিন্তু বিজনেস করার সুযোগটা পাচ্ছেন। এখানে আমাকে আমার আপলাইন সাইফুল ইসলাম দেওয়ান স্যার
যুক্ত করেছেন, আমি কিন্তু ওনাকে একটা টাকাও দিচ্ছি না। আমি এখন হাজার হাজার টাকা ইনকাম করতেছি, বাট আমি কিন্তু এখান থেকে ওনাকে একটা টাকা দিচ্ছি না, বা কোম্পানিও আমার কাছ থেকে একটা টাকাও নিচ্ছে না। জাস্ট আমি আমার মেধাটাকে খাটিয়ে আমি কিন্তু বিজনেসটা করার সুযোগ পাচ্ছি। তো এই সুযোগটা শুধু আমার জন্য না, এখানে যারা আছেন প্রত্যেকটা মানুষের জন্যই বিনা ইনভেস্টে, ঠিক আছে, আপনার মেধাটাকে খাটিয়ে বিজনেসটা করার সুযোগ কিন্তু পাচ্ছেন। আচ্ছা, সেকেন্ডলি হলো হালাল ভাবে অর্থ উপার্জনের সুযোগ। দেখেন, আমরা যেহেতু মুসলমান, তো আমরা যেহেতু মুসলমান, আমরা কিন্তু অবশ্যই হারাম হালালটা বেছে আমরা যদি একটা উপার্জন করি, তাহলে এই উপার্জনটাই কিন্তু আমাদের ছেলে মেয়ে ভক্ষণ করবে। ঠিক আছে, আমরা যদি হালাল ভাবে উপার্জন করি, আমাদের ছেলে মেয়েরা যখন খাবে বা এটাকে ভক্ষণ করবে, এটাকে ব্যবহার করবে, তখন এটার সোয়াবটা কিন্তু সাদগায়ে জারিয়া হিসাবে আমাদের সাথে থাকবে। আর আমরা যদি হারাম ওয়েতে ব্যবহার করি, তাহলে এটার দায়ভার কিন্তু আমার ছেলে মেয়ে কখনো নেবে না, এটার দায়ভারটা আমাকেই নিতে হবে। ঠিক আছে, তো তার জন্য ডিএক্সএন এর প্রোডাক্ট গুলি যেহেতু 100% ন্যাচারাল, এবং আমরা এখানে এই প্রোডাক্ট গুলি সেল করার মাধ্যমে আমাদের সময় এবং শ্রমের মাধ্যমে যেহেতু বিজনেসটা করতেছি, অবশ্যই বিজনেসটা হালাল। তো হালাল ওয়েতে আজকে পৃথিবীর 1,70,00,000 মানুষ বিজনেসটা করে যাচ্ছেন। তো এই বিজনেসে বা এই প্ল্যাটফর্মে সঙ্গে আমি নিজেকে রাখতে পেরে আমি নিজেও মানে ধন্য মনে করছি নিজেকে। তারপরে সময়ের সুষ্ঠু ব্যবহার, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যারা প্রবাসে আছি কিংবা আমরা বিভিন্ন পেশার সঙ্গে আছি, দেখেন আমরা সময়ের সুষ্ঠু ব্যবহারটা কতটুকু করতে পেরেছি বা কতটুকু করতে পারছি। এখন আমরা যারা প্রবাসে আছি, চিন্তা করে দেখেন, আমার জন্য যেমন 24 ঘন্টা, হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট, ওনার জন্য কিন্তু এই 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আমরা হয়তো 8 ঘন্টা বা 10 ঘন্টা চাকরি করি, ঠিক আছে, কিন্তু আমরা চাকরি করার পরে এই 10 ঘন্টা ইয়া করার পরে আমরা হয়তো পরিবারকে 2 ঘন্টা সময় দিই, ঠিক আছে। তো তারপরে আমাদের আরো থাকে কিন্তু প্রায় 12 ঘন্টা সময়। এখন 12 ঘন্টার মধ্যে আমরা কিন্তু 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমাই, তাহলে আমাদের কিন্তু ইনাফ। তাহলে আমাদের হাতে কিন্তু আরো 4 ঘন্টা সময় থাকে। আর এই 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আমি আমার আনুষঙ্গিক কাজকর্ম, যেটা গোসল, খাওয়া দাওয়া, রান্না বাড়া, হ্যাঁ, যে কাজটা করতেছি, এই কাজটা করার পরে আরো 2 ঘন্টা সময় থাকে। এখন এই 2 ঘন্টা সময় আমি কোথায় দিচ্ছি? এই 2 ঘন্টা সময় আমি কোথায় দিচ্ছি? এই 2 ঘন্টা সময় আমি নিশ্চয়ই অনলাইনে মানে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছি, টিকটকের মধ্যে আমি বিভিন্ন মানুষের গালি গালি শুনছি, বা বিভিন্ন গান শুনতেছি, বিভিন্ন মানুষের, হ্যাঁ, গানের মধ্যে লাইক কমেন্ট করতেছি। আমার এই মূল্যবান সময়টা কিন্তু এইভাবেই পার করছি। তো এখানে দেখেন, আপনি যদি এই সময়টাকে কনভার্ট করে ডিএক্সএন এ নিয়ে আসেন, আর ডিএক্সএন থেকে যদি আপনি বিজনেসটা শিখেন, জানেন, এবং আপনি প্রতিদিন আপনি নতুন নতুন বিজনেস পার্টনারদের সাথে আলোচনা করেন, হ্যাঁ, নতুন নতুন একটা ওয়ার্ড, বিজনেসটা কিভাবে করতে হয় একটা ওয়ার্ডও যদি আপনি শিখেন, তাহলে আমি মনে করি যে এখান থেকে আপনি, হ্যাঁ, যদি 30 দিন 30টা ওয়ার্ড শিখতে পারেন, তাহলে দেখা গেছে আপনি মোটামুটি ডিএক্সএন এর যে পার্ট বা ডিএক্সএন এর যে বেসিক নলেজ গুলি আপনি কিন্তু এখান থেকে নিতে পারতেছেন। এবং আমরা যদি 365 দিন, মানে 365 দিনে একটা করে ওয়ার্ড শিখি, বা একটা করে ডিএক্সএন এর বিজনেসের অপরচুনিটি বা বিজনেসের প্রোফাইল, প্রোডাক্ট অথবা বিভিন্ন ইয়াগুলি আমরা শিখি, তাহলে 365 দিনে 365টা ওয়ার্ড কিন্তু আমরা শিখছি। তার মানে 365 দিনে কিন্তু মোটামুটি ডিএক্সএন এর A to Z শেখা সম্ভব। তাহলে আমরা কি করি? আমরা ডিএক্সএন এ মানে সময় না দিয়ে, বা এখান থেকে আমরা স্বপ্ন দেখি সফল হওয়ার জন্য, এখান থেকে আমরা স্বপ্ন দেখি লাখ লাখ টাকা ইনকাম করার জন্য, বাট আমরা সময় দিই হলো সোশ্যাল মিডিয়াতে অন্য কাজে। তাহলে অন্য কাজে সময়টা না দিয়ে আমরা যদি ডিএক্সএন এ দিই, তাহলে এখান থেকে কিন্তু মানে একটা সিকিউরিটি, একটা ইনকামের জায়গা তৈরি করতে পারি। তো ইনশাল্লাহ আমরা যদি এই সময়টাকে কনভার্ট করে প্রতিদিন একটু একটু সময় ব্যয় করি, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে সময়ের সুষ্ঠু ব্যবহারটা আমরা করতে পারবো। তারপরে দেখেন, স্মার্ট মানুষেরা কি করে, স্মার্ট মানুষেরা কিভাবে সময়ের সুষ্ঠু ব্যবহার করে। ধরুন একজন মানুষ বা একজন ব্যবসায়ী
একজন ট্রেডিশনাল ব্যবসায়ী ধরেন বা যে কোনো ব্যবসায়ী, একজন মানুষ একটা ফ্যাক্টরি তৈরি করছে আপনার, সে তার পুঁজি বিনিয়োগ করে 1 লাখ, সরি 1 কোটি কিংবা 2 কোটি 5 কোটি টাকা ব্যয় করে একটা ফ্যাক্টরি তৈরি করছে। এখন ফ্যাক্টরি তৈরি করার পরে সে ফ্যাক্টরিতে উৎপাদন করতেছে। এখন সে এমপ্লয় নিয়োগ করছে প্রায় 2,000। ঠিক আছে, সে কিন্তু মানে ইনভেস্ট করছে, ইনভেস্ট করার পরে সে 2,000 এমপ্লয় নিয়োগ করে 2,000 ব্যক্তি মানে যে জব করতেছে প্রতিদিন 8 ঘন্টা করে জব করতেছে। তো প্রতিজন ব্যক্তি যখন 1 ঘন্টা করে জব করতেছে, তার কিন্তু প্রতি ঘন্টায় 2,000, প্রতি ঘন্টায় 2,000 ঘন্টা কিন্তু সে তার সময় পেয়ে যাচ্ছে। 2,000 ঘন্টা কিন্তু সে কাজে লাগাচ্ছে এবং 2,000 ঘন্টার ইনকাম কিন্তু নিচ্ছে। তাহলে ডিএক্সএন কিন্তু আপনাকে আমাকে সেই সুযোগটা দিচ্ছে। এখন ধরুন আমার বিজনেস পার্টনার 7,500, এই 7,500 বিজনেস পার্টনার পৃথিবীর 40টা দেশের মধ্যে আছে। এখন এই প্রত্যেকটা ব্যক্তি যদি প্রতিদিন 1 ঘন্টা করে ডিএক্সএন এর জন্য তারা তাদের সময়টা ইনভেস্ট করে, এখানে আমার কিন্তু এখানে 7,500 ঘন্টা আমি পাচ্ছি। তাহলে মানে আমি কিন্তু অ্যাকোমোডেট একটা মানে পাচ্ছি। তো এটা আসলে প্রত্যেকটা মানুষ অর্জন করা সম্ভব। প্রত্যেকটা মানুষ যদি তার মেধাটাকে খাটিয়ে, ঠিক আছে, সময়ের সুষ্ঠু ব্যবহারটা করতে পারে, তাহলে কিন্তু আপনি একটা সময় দেখা গেছে আপনি 1 লক্ষ 1 লক্ষ বিজনেস পার্টনার তৈরি করেছেন। এই 1 লক্ষ বিজনেস পার্টনার প্রতিদিন তারা তাদের টাইম থেকে 1 ঘন্টা করে সময় দিচ্ছেন। এই আপনি কিন্তু অ্যাকোমোডেট হয়ে 1 লক্ষ ঘন্টা কিন্তু আপনি আপনার খাতায় নিয়ে আসতে পারতেছেন। তাহলে 1 লক্ষ ঘন্টার যে কাজের বেনিফিটটা এখান থেকে কিন্তু আপনি নেওয়ার সুযোগ আছে। তাহলে আমরা কি করছি, আমরা কিন্তু এই বিষয়টাকে মানে গুরুত্ব দিচ্ছি না। আমরা যদি একটু গুরুত্ব দিই তাহলে কিন্তু আমরা এই সুযোগটা কাজে লাগাতে পারতেছি। তারপরে দেখেন, নিজের উপস্থিতি না থাকা সত্ত্বেও অর্থ উপার্জন করার সুযোগ। আসলে আমরা এখন বর্তমানে যারা প্রবাসে আছি কিংবা বাংলাদেশে আছি, আমরা ট্রেডিশনাল একটা দোকানদারি করে, ধরেন একটা আমি আমার একটা দোকানের আমি একটা দোকানদারি করতেছি। এখন আমি আমার দোকানের শাটারটা যতক্ষণ পর্যন্ত ওপেন রাখি, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার দোকানের মধ্যে কাস্টমার আসতেছে, আমি সেল করতেছি। সেল করার পরে যে অর্থটা উপার্জিত হচ্ছে, যে লভ্যাংশটা আসছে, এটাই কিন্তু আমার প্রফিট। এখন আমি যদি মানে না থাকি, আমার দোকানটা বন্ধ থাকে, তাহলে কিন্তু এখান থেকে আমার প্রফিট আসতেছে না। তার মানে এটা হলো অ্যাক্টিভ। এখন দেখেন, আমি এখন চাকরি করতেছি, আমি 1 দিন অসুস্থ হয়ে গেলাম, 2 দিন অসুস্থ হয়ে গেলাম, 3 দিন অসুস্থ হয়ে গেলাম, চতুর্থ দিনের মাথায় আমার যে বস আছে, এই বস কিন্তু আমাকে আর চাকরিতে রাখবে না। কেন? কারণ আমার টাইমটাকে সে কিন্তু তার কিছু অর্থের বিনিময়ে আমার টাইমটা কিন্তু সে কিনে নিয়েছে। তো তার জন্য দেখেন, আমি আমার এই মূল্যবান টাইমটা তার কাছে বিক্রি করে আমি কিন্তু অর্থ উপার্জন করতেছি। ঠিক আছে, তো এখানে দেখেন ডিএক্সএন এ যখন আপনি প্রথমে শুরু করলেন একা, হ্যাঁ, যখন আপনি আস্তে আস্তে বিজনেসটা শিখতেছেন, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন, আপনার সাথে অনেকেই যুক্ত হচ্ছেন, ঠিক আছে, আস্তে আস্তে যখন আপনি বিজনেসটা একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, একটা স্টেজে নিয়ে আসতে পারবেন, তখন দেখা গেছে আপনি আপনার জায়গাতে যখন আপনি অনেকগুলি লিডার তৈরি করতে পারছেন, হ্যাঁ, অনেক চমৎকার লিডার তৈরি করতে পারছেন, তখন কিন্তু আপনার, হ্যাঁ, পরিশ্রমটা কমে আসবে। একটা সময় দেখা গেছে পরিশ্রম আহ তারা করতেছে, প্রত্যেকে যার যার অবস্থান থেকে তাদের নিজের ব্যবসাকে ডেভেলপ করার জন্য পরিশ্রম করতেছে, কিন্তু অ্যাকোমোডেট হয়ে আপনি আপলাইন হওয়ার কারণে, ঠিক আছে, একটা সময় দেখা গেছে আপনি উপস্থিত নেই, অথবা দুনিয়াতে আপনি নেই, আল্লাহ না করুক দুনিয়াতে আপনি নেই, আপনি মারা গেছেন। মারা যাওয়ার পরেও কিন্তু আপনার ইনকামটা সচল আছে। ঠিক আছে, কারণ আপনি একটা সিস্টেম তৈরি করেছেন। এই সিস্টেমটা তৈরি করার জন্য, ঠিক আছে, এই এই যে আপনি মনে করেন একটা মার্কেট তৈরি করেছেন, এই মার্কেট থেকেই কিন্তু আপনার, হ্যাঁ, হাজার হাজার ব্যক্তি প্রোডাক্ট ইউজ করতেছে, হাজার হাজার ব্যক্তি প্রোডাক্ট সেল করতেছে। ঠিক আছে, এই প্রোডাক্ট সেল করার যে প্রফিট হচ্ছে, এই প্রফিট থেকে আপনার যে লভ্যাংশটা কোম্পানি, আপনার যে পজিশন অনুপাতে আপনার যে লভ্যাংশটা কোম্পানি কিন্তু সিস্টেমেটিক ভাবে আপনাকে দিয়ে দিচ্ছে। তার মানে আমরা উপস্থিত না থাকলেও আমাদের বিজনেস কিন্তু চলতেছে। ঠিক আছে, আমাদের বিজনেস কিন্তু চলতেছে। কেউ না কেউ সাবান শ্যাম্পু ইউজ করতেছে, কেউ না কেউ চা কফি খাচ্ছে, কেউ না কেউ চা কফি বিক্রি করতেছে। ঠিক আছে, এর প্রফিটটা কিন্তু
আমি পাচ্ছি সিস্টেমেটিক ওয়েতে। তো এটা আমাদের জন্য চমৎকার একটা অপরচুনিটি। এই অপরচুনিটিটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যই ডিএক্সএন কোম্পানি ফাউন্ডার দিয়েছেন। তো তার জন্য আমরা যদি একটু চেষ্টা করি, আমরা যদি একটু শিখি, আমরা যদি একটু জানি, আমরা যদি একটু বুঝি, তাহলে কিন্তু এই অপরচুনিটিটা আমরা নিতে পারতেছি। তারপরে স্বপ্ন পূরণ। আচ্ছা বলুন তো, আপনি এখন বর্তমানে প্রবাসে আছেন বা বাংলাদেশে আছেন, কোনো পেশার সঙ্গে আছেন, আপনি কি আপনার স্বপ্নটা পূরণ করতে পারছেন? বা আপনি আপনার স্বপ্ন পূরণ যে করতে পারবেন এমন কোনো লক্ষণ আপনি দেখতেছেন? আমরা যারা প্রবাসে আছি, বিশ্বাস করেন, প্রবাসে আসার আগে আমরা কিন্তু আহ চিন্তা করি 5 বছর 10 বছর প্রবাস করব, করার পরে আমরা চলে যাব, আমরা একটা বাড়ি করব, সুন্দর সুন্দর একটা বিয়ে করব, ঠিক আছে, নিজের মতো করে লাইফটাকে সাজাবো, ঠিক আছে, এখানে সেখানে ঘুরবো, মানে 5 বছরের একটা টার্গেট নিয়ে আসি অথবা 10 বছরের একটা টার্গেট নিয়ে আসি। আচ্ছা, এখানে অনেক ব্যক্তি আছেন যারা 15 বছর 20 বছর প্রবাস করতেছেন, কেউ কেউ আছেন 30 বছর প্রবাস করতেছেন। আমি অন্য কেউকে না দেখে আমি আমার নিজেকে দেখাই। আমি বর্তমানে প্রবাসের বয়স 17 বছর। আমি ডিএক্সএন আসছি 3 বছর, এই 3 বছর যদি বাদ দিই তাহলে 15 বছর। তাহলে এই 15 বছর কিন্তু আমি প্রবাস করলাম ডিএক্সএন আসার আগে। এই 15 বছরে আমি আসার আগে অনেক স্বপ্ন নিয়ে আসছি, এবং আহ মানে অনেক ব্যক্তিদের থেকে আলহামদুলিল্লাহ আমার চাকরিটা অনেক ভালো ছিল। আমি একটা রিসিপশনে জব করি, ভালো একটা জব করি, ভালো একটা স্যালারি, ঠিক আছে, খুব সম্মানের সহিত আমি চাকরি করতেছি। তারপরেও কিন্তু এই 15টা বছর পার হয়ে গেল, কিন্তু স্বপ্ন পূরণ তো দূরের কথা, ঠিক আছে। মানে আগের রাত্রে ঘুমানোর আগে ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে রাখি যে মানে আজকে থেকে আগামীকালকে যেন 15 মিনিট আগে উঠতে পারি, কারণ 15 মিনিট পরে উঠলেই, ঠিক আছে, আমার বেতন কাটবে, নয়তো আমার বসের গালি শুনতে হবে, নয়তো মানে আমি মানে আমার যে কাজগুলি, হাতের কাজগুলি আছে, এটাকে কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে। এই যে একটা ভয়, এই যে একটা মানিয়া, তো তার জন্য আমরা স্বপ্ন পূরণ তো দূরের কথা, আমাদের চোখের ঘুমটাই কিন্তু পূরণ করতে পারি না। কারণ আমরা বিভিন্ন সময় আমাদের এই যে মনে করেন পরিবারের যে চাহিদা, এই চাহিদাটা পূরণ করতে পারি না। আমার নিজের অনেক চাওয়া পাওয়া ছিল, মানে এই চাওয়া পাওয়া তো পূরণ করা দূরের কথা, আমাদের আস্তে আস্তে বার্ধক্য হয়ে যাচ্ছে। মানে একটা হতাশার মধ্যে আছি যে আগামী 2 বছর পরে, ঠিক আছে, আমি যে চাকরিটা করতেছি এই চাকরিটা থাকবে তো? আগামী 2 বছর পরে এখন যে স্যালারিটা ইনকাম করতেছি স্যালারিটা থাকবে তো? কারণ আমার ছেলে বড় হচ্ছে, আমার মেয়ে বড় হচ্ছে, ছেলেকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মেয়েকে বিয়ে দিব, মেয়েকে লেখাপড়া শেখাবো, এই যে একটা স্বপ্ন। আস্তে আস্তে আমাদের কিন্তু এই যে একটার পরে একটা চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া গুলি কিন্তু মানে একটার পর একটা চলে আসতেছে, কিন্তু আমরা চাই অনেক কিছু, পাওয়ার মতো কোনো কিছুই পাচ্ছি না। একটা সময় দেখা গেছে মানে বয়স হয়ে যায়, কাজ করতে পারি না, হতাশার সঙ্গে দেশে প্রত্যাবর্তন করতে হয়। তখন ছেলে মেয়ের হাতের দিকে তাকিয়ে থাকতে হয়, বাবা তুমি চাকরি করতেছো, আমাকে 100 টাকা দাও, আমি চা খাবো, আমাকে 200 টাকা দাও, মানে ওষুধ কিনতে হবে, আমাকে 500 টাকা দাও, আমাকে ডক্টর দেখাইতে হবে। আসলে এটার নাম লাইফ না, এটার নাম লাইফ না প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার। আমরা এই হতাশা, এই আহ, হতাশা থেকে যদি আমরা মুক্ত পেতে চাই, তাহলে আমি মনে করি যে ডিএক্সএন আপনাকে আমাকে চমৎকার সুযোগ দিয়েছেন। চাকরির পাশাপাশি ডিএক্সএনটাকে 2 বছর আঁকড়ে ধরেন। এই যে আজকে সাইফ আলাউদ্দিন স্যার, উনি ফ্রিডমে চলে গেছেন, ঠিক আছে, আমাদের অসংখ্য লিডার বৃন্দ আছেন, নুরুল আফসার স্যার অল্প বয়সে, ওনার 29 বছর বয়সে, হ্যাঁ, যারা 29 বছর বয়সে চাকরি খুঁজেন, 29 বছর বয়সে আমাদের লাইফটা শুরু হয়, আমাদের মানে আমাদের জীবনটা শুরু হয়। আর 29 বছর বয়সে আমাদের গ্রেট লিডার মানে উনি ফ্রিডমে চলে গেছেন। তাহলে ডিএক্সএন আপনাকে দিচ্ছে না কোথায়? ডিএক্সএন আপনাকে দিচ্ছে, আপনি চাইলে নুরুল আফসার বাই থেকে আরো অনেক আগেই কিন্তু আপনি আপনার লাইফটাকে শাইনিং করতে পারেন, আপনি ফ্রিডমে যেতে পারেন, আপনার চাওয়া পাওয়া পূরণ করতে পারেন। তো তার জন্য আপনি আজ থেকেই যদি নিজেকে মূল্যায়ন করেন, পরিবারের চাওয়া পাওয়াগুলি পূরণ করার জন্য চিন্তা করেন, এবং আপনার স্বপ্নটা পূরণ করার চিন্তা করেন, তাহলে ডিএক্সএন মানে আপনার জন্য, মানে আমি বলবো যে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং
ইম্পর্টেন্ট একটা রুট, যে রুটে আপনি হাঁটলে আপনার স্বপ্ন পূরণের যে জায়গা, এটা আপনি কিন্তু খুঁজে পাবেন। অন্যথায় হয়তো আজকে প্রবাস করতে পারতেছেন, 6 বছর পরে 5 বছর পরে আর প্রবাসটা করতে পারবেন না। তারপরে দেখবেন আপনার পরিবারের কাছে আপনি ভালো না, কারণ আপনার অর্থ উপার্জনের যে মেশিনটা, এটা বন্ধ হয়ে গেছে। যখন মেশিনটা বন্ধ হয়ে যাবে, তখন আপনার যে সম্মানটা, আপনাকে যে যারা আপনাকে সবসময় সম্মান করতো, তাদের চোখের দিকে তাকায় দেখবেন, ঠিক আছে, আপনাকে দেখা মাত্রই তাদের মুখটা ফিরিয়ে নেবে, তাদের চোখটা লাল হয়ে যাবে, আর আপনি তখন আফসোস করবেন যে আসলে আমি এতদিন কি করলাম, আসলে আমি ডিএক্সএন এর মতো এত চমৎকার সৌন্দর্য একটা সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি, সুন্দর একটা জায়গা পেয়েছি। অনেক ব্যক্তি আমার চোখের সামনে স্বপ্ন পূরণ করেছে, অনেক ব্যক্তি চোখের সামনে আজকে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বাট আমি আমার জায়গা থেকে, হ্যাঁ, আমি চেষ্টা করি নাই। আজকে আমি কি করলাম, আজকে আমি না আমার নিজের স্বপ্ন পূরণ করতে পারলাম, না ছেলে মেয়ের স্বপ্ন পূরণ করতে পারলাম। একটা সময় আপনি মরার আগেও আপনি হতাশ হয়ে মরবেন। তো তার জন্য আপনি আপনার নিজের ভবিষ্যতের জন্য এবং ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য যদি 3 থেকে 4টা বছর ডিএক্সএনটাকে প্রতিদিন করে যান, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনি আপনার চাওয়া পাওয়াটা এখান থেকে পূরণ করতে পারবেন। নিজেকে সম্মানিত করা, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো নিজেকে সম্মানিত করা। আমরা যারা প্রবাসে আছি, ঠিক আছে, আমি এখানে অনেক গুণীজনরা আছেন, অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন, আমি ক্ষুদ্র একজন মানুষ, ঠিক আছে। আমাকে হয়তো ডিএক্সএন এ আসার আগে কিছু সংখ্যক ব্যক্তি চিনতো, ঠিক আছে, কিছু সংখ্যক ব্যক্তি আমাকে মানে মূল্যায়ন করতো, চিনতো, অথবা তাদের সাথে সম্পর্ক ছিল। আজকে ডিএক্সএন এর কল্যাণে দেখেন 40টা দেশে আমার অসংখ্য বিজনেস পার্টনার আছেন, যারা আমাকে প্রতিনিয়ত রেসপেক্ট করতেছে, ঠিক আছে, যারা আমাকে সম্মান করতেছে। তারপরে দেখেন আজকে আমার যে এই যে 9 ডিজিটের একটা আইডি, হ্যাঁ, এই আইডির মাধ্যমে একটা জায়গায় বসে আমি সারা পৃথিবীতে বিজনেস করতে পারতেছি, সারা পৃথিবী থেকে প্রোডাক্ট পারচেস করতে পারতেছি, সারা পৃথিবী থেকে পয়েন্ট আনার সুযোগ পাচ্ছি, সারা পৃথিবী থেকে ইনকাম আনার সুযোগ পাচ্ছি। এবং আজকে 500 পার্টিসিপেন্টের একটা লিঙ্ক, এখানে অলমোস্ট 180 জন পার্টিসিপেন্ট, এখনো 280 জন পার্টিসিপেন্ট এখনো কিন্তু এইখানে আছেন। এখন দেখেন এই 200 পার্টিসিপেন্ট কিন্তু আমার এই ক্ষুদ্র মানুষের কথাটা শোনার জন্য বসে আছেন। তাহলে এটা কি সম্মান না? এটা কি সম্মান না? এই সম্মানটা কে দিয়েছেন? আচ্ছা বলেন তো, আমি যদি ডিএক্সএন এ না থাকতাম, বা আমি যদি এই পজিশনটা ক্রিয়েট না করতাম, তাহলে আমার কথাগুলি কে শুনতেন? আমার কথাগুলি কে শুনতেন? 5 জন মানুষও তো আমার কথা শুনতেন না, প্রত্যেকেই মনে করতেন যে কি বলতেছে, কি বক বক করে যাচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, কিছুই বুঝতেছি না। আজকে এই পজিশনে আসার কারণে আমার এই ক্ষুদ্র যে যে প্রয়াসটা, যে কথা বলার জন্য, এই যে কথাটা শেখার জন্য আজকে আপনারা আছেন, মূল্যায়ন করতেছেন, ঠিক আছে, এটা কি পাওয়া না? আজকে সাইফ আলাউদ্দিন স্যার মিটিং যখন করে, লিঙ্কটা পাওয়া মাত্রই কোথায় মিটিং করতেছেন, ঠিক আছে, আমি মানে উদ্গ্রীব হয়ে থাকি যে সাইফ আলাউদ্দিন স্যারের মিটিংটা শোনার জন্য। নুরুল আফসার স্যার যখন মিটিং করে, আমাদের লিয়াকত আলী স্যার যখন মিটিং করে, ঠিক আছে, তখন থেকে আমি 3 ঘন্টা আগে থেকেই চিন্তা করি যে আমাকে আমার কাজ যতই থাকুক, আমি আমার মিটিং এ যুক্ত হতেই হবে। চিন্তা করে দেখেন। তো তার জন্য মানে আমাদেরকে যদি অনন্য উচ্চতায় নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই সেইভাবে তৈরি করতে হবে, সেইভাবে প্রস্তুত করতে হবে। আপনি যখন আপনার পজিশনগুলি ক্রিয়েট করবেন, অটোমেটিক আপনাকে সারা পৃথিবীর মানুষ মূল্যায়ন করবে, অটোমেটিক আপনাকে রেসপেক্ট করবে। আপনার হয়তো একটা কথার মাধ্যমে, একটা শেয়ারিং এর মাধ্যমে একজন ব্যক্তি যখন এখান থেকে একটা প্রোডাক্টের মাধ্যমে সে বেনিফিট, হেলথ বেনিফিট পাবে, তখন কিন্তু সে আপনার জন্য সারা জীবন দোয়া করবে, আপনাকে সারা জীবন মূল্যায়ন করবে। এবং একটা ব্যক্তি যখন এখান থেকে আহ অর্থ উপার্জন করার একটা সুযোগ পাবে, সে কিন্তু এবং তার পরিবার সারা জীবন আপনার জন্য দোয়া করবে। তাহলে এটা কি আপনার জন্য অনেক বড় পাওয়া না? এটা কি আপনার জন্য অনেক বড় সম্মান না? তো এই সম্মানটা অর্জন করার জন্য অবশ্যই আমাকে চেষ্টা করতে হবে, অবশ্যই আমাকে সেই পর্যন্ত লেগে থাকতে হবে যে পর্যন্ত আমার পজিশনটা হচ্ছে না, আমার ডায়মন্ড শিপটা আসছে না, ঠিক আছে, আমার মানে সঠিক
ভাবে আমি একটা টিম তৈরি করতে পারলাম না, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ব্যক্তি যখন এই চেষ্টাগুলি সঠিক ওয়েতে করতে পারবেন, সঠিক সময়টা এখানে ইনভেস্ট করতে পারবেন, ঠিক আছে, তখন আপনার সম্মান অটোমেটিক দেখবেন আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সারা পৃথিবী থেকে। তারপর এখানে আরেকটা বিষয় হলো স্বল্প মূল্যে উচ্চমানের পণ্য ব্যবহারের সুযোগ। দেখেন, এখন বর্তমানে আমি যখন ডিএক্সএন এ আসছি, আমি ডিএক্সএন এর একটা টুথপেস্ট যখন কিনতাম তখন চিন্তা করতাম, আরে অনেক দাম, যতই প্রোডাক্ট অনেক ভালো হোক, কিন্তু মনে মনে চিন্তা করতাম, ঠিক আছে, প্রোডাক্ট তো আসলে অনেক দাম। হ্যাঁ, তো তারপরও মানে এই যে স্বপ্ন পূরণের জন্য বা নিজের কেরিয়ার গঠনের জন্য, এখান থেকে ভালো একটা ইনকাম করার জন্য প্রোডাক্টগুলি কিন্তু প্রতিনিয়ত কিনতাম, ব্যবহার করতাম। আজকে আলহামদুলিল্লাহ দেখেন, এই যে একটা ইনকাম পাচ্ছি, এই ইনকামের মাধ্যমে অজস্র প্রোডাক্ট কিন্তু মানে পাচ্ছে, যেটা আসলে ডিএক্সএন এ আসার আগে, হ্যাঁ, এই প্রোডাক্টগুলি কিন্তু ব্যবহার করার সাহস পেতাম না। আজকে মানে এই প্রোডাক্টগুলি ব্যবহার করতেছি এবং শত শত মানুষকে এই প্রোডাক্টগুলি ব্যবহার করার সাজেস্ট করতেছি। কারণ এই প্রোডাক্টগুলি যে উপাদান দিয়ে তৈরি করেছেন, এই উপাদানটা আসলে মূলত আমরা যদি এই উপাদানটা নিয়ে একটু অ্যানালাইসিস করি, এটাকে আমরা মানে একটু মূল্যায়ন করি, তাহলে এখান থেকে আমরা মনে করি যে ডিএক্সএন এর যে প্রোডাক্টের যে প্রাইস, ঠিক আছে, মানে লো প্রাইসে আসলে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আমরা কিন্তু পাচ্ছি। যে প্রোডাক্টগুলির মাধ্যমে নিজে সুস্থ থাকতে পারতেছি, যে প্রোডাক্টগুলির মাধ্যমে নিজের পরিবারকে সুস্থ রাখতে পারতেছি, ঠিক আছে, এবং এই প্রোডাক্টগুলির মাধ্যমে কিন্তু অসংখ্য ব্যক্তি আমার চারপাশে আছেন, বিভিন্ন সমস্যার মধ্যে ভুগতেছে, বিভিন্ন প্রবলেমের মধ্যে ভুগতেছে, তাদেরকে এই প্রোডাক্টগুলির মাধ্যমে হেলথ সলিউশন হিসেবে নিজে কাজ করার একটা সুযোগ পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই প্রোডাক্টগুলির মাধ্যমে নিজে সুস্থ থাকতে পারতেছি এবং অপরকে মানে সুস্থতার দাওয়াত দিচ্ছি। অপরকে এই বিজনেস মানে এই প্রোডাক্টগুলি ইউজ করার মাধ্যমে যে একটা বিজনেস করা যায়, এই অপরচুনিটিটা তাদের সাথে আলোচনা করতেছি, তাদেরকে এই রাস্তাটা দেখাচ্ছি। তাহলে এটা কি বড় একটা পাওয়া না? তো তার জন্য মানে আমরা বেশি বেশি প্রোডাক্ট ব্যবহার করব, হ্যাঁ, এবং বেশি বেশি প্রোডাক্টের বেনিফিটটা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব। অসংখ্য ব্যক্তি আছেন যারা প্রোফাইলের মধ্যে আপনাদের বিভিন্ন নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের ছবি পোস্ট করতেছেন, হ্যাঁ, তারপরে আপনারা বিভিন্ন গান পোস্ট করতেছেন, আপনাদের কমেডিয়ান বিভিন্ন ভিডিও পোস্ট করতেছেন, অথচ মানে আপনার ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট আপনি বা ডিএক্সএন এর কোনো পণ্য নিয়ে আপনি কাজ করতেছেন না। আসলে বিজনেসটা হলো ইউজ এন্ড শেয়ার। আমরা অনেকে ইউজ করি বাট আমরা শেয়ার করি না। শেয়ার না করলে আপনি যে ইউজ করেন এবং এটাকে যে আপনি বিজনেস হিসাবে এটাকে অ্যাকসেপ্ট করেছেন, আপনি বিজনেসের জন্য কাজ করতেছেন, শেয়ার না করলে আরেকজন ব্যক্তি কিভাবে বুঝবে যে আপনি বিজনেস করতেছেন? আমরা অনেকেই দেখা গেছে আমাদের আইডিটা লক করে রাখি, সম্মানিত বিজনেস পার্টনার, কিন্তু কেন এই কাজটা কেন করব? আমরা প্রাউড ফিল করতেছি যে আমরা ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি, ইন্টারন্যাশনাল একটা মার্কেটিং নিয়ে আমরা কাজ করতেছি। আজকে অসংখ্য ফেমাস ব্যক্তিরা, ঠিক আছে, শাহরুখ খান দেখেন, সালমান খান দেখেন, অসংখ্য ফেমাস ব্যক্তিরা বাংলাদেশে, সাকিব খান, ইমুক খান, তুমুক খান, কি করতেছে? একটা সাধারণত হারপিক নিয়ে অ্যাডভার্টাইজ করতেছে, ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি দেখাচ্ছে। তাহলে আপনি আমি একটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, মাশরুমের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, যে প্রোডাক্ট আপনি নিজে জানতেছেন যে হেলথ রিলেটেড প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আপনি নিজে জানতেছেন যে আপনি ইউজ করে আপনি বেনিফিট পাচ্ছেন, আপনি আরেকজনকে এই প্রোডাক্টটা দিতে লজ্জা পাচ্ছেন, আরেকজনের সাথে শেয়ার করতে লজ্জা পাচ্ছেন। ভাই, যদি এইটা করেন তাহলে আপনি কখনো বিজনেস থেকে সফল তো হবেনই না, বরঞ্চ আপনি একটা সময় দেখা গেছে যখন আপনি আপনার শেয়ারিংটা করতে পারবেন না, আপনি যখন আপনার বিজনেসটাকে ধারাবাহিকভাবে সামনের দিকে নিতে পারবেন না, তখন একটা সময় আপনি নিজেই হতাশ হয়ে যাবেন। তার জন্য আমরা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করব, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা করব, এই পণ্যটাকে প্রমোট করার চেষ্টা করব, তাহলে আমাদের বিজনেসটা আস্তে আস্তে ডেভেলপ হবে। তারপরে আন্তর্জাতিক ব্যবসায়িক মর্যাদা লাভ করার সুযোগ। চিন্তা করে দেখেন, আপনি আমি যে বিজনেসের মধ্যে আছি, ঠিক আছে, এবং আপনি ধরেন একটা ট্রেডিশনাল বিজনেস করতেছেন। এখন বলেন তো, আপনি বাংলাদেশে আছেন, আমি নরসিংদীতে আছি।
আমার একটা প্রোডাক্ট আমি ডিএক্সএন নাই, আমার একটা প্রোডাক্ট আমি চাইলে কি সৌদি আরবে বিক্রি করতে পারবো? আমি চাইলেই কি মালয়েশিয়া কিংবা ইটালিতে সেল করতে পারবো? আমি চাইলেই কি জাপান কিংবা আহ, আহ, সুইজারল্যান্ডে সেল করতে পারবো? এটা কখনো পসিবল না। কিন্তু এই যে দেখেন, আমরা একটা জায়গায় বসে আমার আইডিটা যদি এখন ইটালিতে পাঠাই, ঠিক আছে, ইটালিতে পাঠাই, তো ইটালিতেও কিন্তু আমার আইডিটা অ্যাকসেপ্ট করবে। ইটালি থেকে একটা পণ্য কিনলাম, পণ্য কিনে, হ্যাঁ, সাথে সাথে আমার কিন্তু ওই আইডিতে আমার কিন্তু একটা পিপি মানে পয়েন্ট কিন্তু যুক্ত হয়ে গেছে। তার মানে মানে আন্তর্জাতিক ভাবে বিজনেস করার সুযোগ পাচ্ছে। আমি একজন কাস্টমার তৈরি করলাম ফ্রান্সে, ঠিক আছে, উনি ফ্রান্স থেকে তার নিজস্ব আইডিতে, ঠিক আছে, একটা পণ্য কেনার সাথে সাথে সে নিজেও পয়েন্টটা পাচ্ছে এখান থেকে। কিন্তু আমি এখন বর্তমানে ইরাকে আছি, আমার কাছে কিন্তু এই পয়েন্টটা চলে আসছে, ঠিক আছে, এবং মাস শেষে কিন্তু ফ্রান্স থেকে আমার একটা অর্থ চলে আসছে। দেখেন, ফ্রান্সের কারেন্সি একরকম, মানে ইরাকের কারেন্সি একরকম, বাংলাদেশের কারেন্সি একরকম। আমরা একটা জায়গায় বসে গ্লোবাল কারেন্সি ইনকাম করার যে একটা সুযোগ, আপনি কি ট্রেডিশনাল বিজনেস থেকে এই সুযোগটা কাজে লাগাইতে পারবেন? বা ট্রেডিশনাল বিজনেস থেকে এটা কি সম্ভব, পসিবল? পসিবল। তো তার জন্য ডিএকশনটাকে আপনার করার দরকার না? আজকে আমি সুমন, আমি কখনো চিন্তা করতে পারছি না যে আমি ইরাক থেকে মানে একটা ইরাক থেকে বসে থেকে সৌদি আরবের কারেন্সি রিয়েল ইনকাম করব, ইটালির কারেন্সি ইউরো ইনকাম করব, আমেরিকার কারেন্সি ইউএস ডলার ইনকাম করব, ঠিক আছে, মালয়েশিয়ান কারেন্সি রিঙ্গিট ইনকাম করব। এই সুযোগটা কিন্তু কখনো মানে মাথার মধ্যে কখনো কল্পনাই আসে নাই, কারণ আমি একজন লেবার। আমার অত বড় স্বপ্ন দেখার মতো মানে আমার হয় নাই, যোগ্যতা আমার হয় নাই। কিন্তু ডিএক্সএন এ আসার মাধ্যমে, ডিএক্সএন এ আসার কল্যাণে আজকে আলহামদুলিল্লাহ দেখেন 200টা দেশ থেকে 2% প্রফিট শেয়ার কিন্তু পাচ্ছি। এবং পৃথিবীর 40টা দেশ থেকে কিন্তু টিম ওয়েজ ভাবে কাজ করার মাধ্যমে এই 40 রকমের কারেন্সি কিন্তু আমার অ্যাকাউন্টে যুক্ত হচ্ছে। তো আলহামদুলিল্লাহ। তো এটা কি মানে আমার জন্য একটা আন্তর্জাতিক মর্যাদা না? তো এই মর্যাদাটা যদি মানে আপনারা নিতে চান, এই মর্যাদার ভাগিদার যদি আপনারা হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আজ থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে সিরিয়াস বিজনেসটা করার দরকার। সিরিয়াস থেকে সিরিয়াস বিজনেসটা যখন করতে পারবেন, তখন আপনি পৃথিবীর 200টা দেশ থেকে 200 রকমের কারেন্সি আপনি কিন্তু ইনকাম করার সুযোগ আছে। এটা গ্লোবাল একটা অপরচুনিটি ভাই। যখন অপরচুনিটি, সুযোগ দরজায় করা নাড়ে, আর এই সুযোগটা যখন আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না, তাহলে আপনার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নাই। কারণ এখন বর্তমান পঞ্চম জেনারেশন, এখন বর্তমান টেকনোলজির যুগ। আপনি যদি আপনার মেধাটাকে মানে টেকনিক্যাল ভাবে কাজে লাগাইতে না পারেন, ঠিক আছে, আপনার চিন্তা চেতনা যদি আগের ওই যে 95 বা 90-র মতো থাকে, তাহলে আপনি কখনোই আপনি সামনের দিকে মুভ করতে পারবেন না। আপনার চিন্তা চেতনা সবসময় থাকবে পিছনের দিকে, আপনি এগোতে পারবেন না। এবং আপনি যেটা করবেন, হয়তো আপনার পরিবারের সদস্যরা, ঠিক আছে, মানে এটাই করে যাবে, কিন্তু এই আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে আপনার ছেলে মেয়ের জন্য একটা ভবিষ্যৎ, সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারলেন না। ঠিক আছে, আপনি প্রবাসে আসছেন এবং 10 বছর পরে আমার ছেলে 18 বছর পূর্ণ হবে, সেই চিন্তা নিয়ে আপনি বসে আছেন। 18 বছর পরে আপনার ছেলেকেও আপনার মতো গোলাম বানিয়ে আপনি প্রবাসে খাটাবেন। এই চিন্তা চেতনা আপনার। এখান থেকে যদি বেরোতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি হয়ে যাবেন একজন ইন্টারন্যাশনাল ব্যবসায়ী। এবং আপনার ছেলে আজকে আপনি যখন ডায়মন্ড হবেন, ঠিক আছে, আপনার ছেলেও কিন্তু ডায়মন্ড। আপনি যখন 10টা দেশে আপনার বিজনেস ক্রিয়েট করবেন, আপনার ছেলেও 10টা দেশে ইনকাম করার সুযোগ আপনি তৈরি করে দিয়েছেন। তাহলে আমাদেরকে কি একটু চেষ্টা করার দরকার না? এখানে এডুকেট মানে এখানে আপনার সার্টিফিকেট চাচ্ছে না, এখানে এই যে মনে করেন আপনি ইন্টারন্যাশনাল পরিমণ্ডলে আপনার আপনার বিজনেসটাকে প্রসারিত করবেন, ঠিক আছে, ডিএক্সএন কোম্পানি কিন্তু আপনার, হ্যাঁ, মেধাটা চাচ্ছে, আপনার সার্টিফিকেট চাচ্ছে না। আপনি হিন্দু না মুসলমান এটা চাচ্ছে না, আপনি বৌদ্ধ না খ্রিস্টান এটা চাচ্ছে না, আপনি সাদা না কালো এটা চাচ্ছে না, আপনি ধনী না গরিব এটাও চাচ্ছে না, কোনো কিছু চাচ্ছে না। জাস্ট আপনার ওয়েস্ট টাইম, জাস্ট আপনার মানে অবসর সময়, যে সময়টা আপনি নষ্ট করতেন, এই সময়টা চাচ্ছে। আর এটা করে আপনি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী হওয়ার সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা যে
আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয় নিয়ে যে আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয়ের উপরে যদি আমরা আজ থেকে এখন থেকে আমরা যদি চেষ্টা করি, ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষ 2 থেকে 3 বছরে এখান থেকে আপনারা সফল মানে হওয়া সম্ভব, এটাই হয়ে আসছে। এবং আমরা দেখেন ইরাক থেকে যখন বিজনেসটা শুরু করছি, ইরাকটা হলো বার্ড সিচুয়েশন, ইরাকটা হলো ডিফিকাল্ট একটা কান্ট্রি। ইরাকের মধ্যে বিজনেস করাটা বা বিজনেস ডেভেলপ করাটা অনেক কষ্টসাধ্য ছিল, কিন্তু আপনাদের জন্য ওপেন একটা ফিল্ড হয়ে গেছে যে আমরা এখন মার্কেটটা তৈরি করেছি। ঠিক আছে, আপনারা চাইলেই কিন্তু এখন বিজনেসটা করতে পারেন। আজকে দেখেন অসংখ্য লিডাররা যারা 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ঠিক আছে, ওমান, বাহরাইনে চেষ্টা করে আজকে মানে একটা ফিল্ড তৈরি করেছে, এখন আপনারা শুধু আপনাদের মেধাটা দিয়ে, ঠিক আছে, এখানে আপনারা বিজনেসটা করতে পারেন। আমাদের অসংখ্য লিডাররা অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে আজকে এই জায়গায় আসতে পেরেছেন। ডিএক্সএন কে আজকে সারা পৃথিবীতে তারা সমৃদ্ধশালী করেছেন। ঠিক আছে, এখন আমরা কি এই সুযোগটা শুধু নেওয়ার জন্য যদি একটু কাজ করি, এই সুযোগটা কিন্তু আমরা নিতে পারি। একটা একটা এস্টাবলিশড আজকে সারা পৃথিবীতে ডিএক্সএন এর জয় জয়কার। অবশ্যই আমরা এখন বর্তমানে যে সুযোগ পাচ্ছি, এই যে জুম অ্যাপের মাধ্যমে আমরা মিটিং করতেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা মিটিং করার সুযোগ পাচ্ছি, আমরা মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপে মিটিং করার সুযোগ পাচ্ছি, এই সুযোগটা কিন্তু আজ থেকে 20 বছর আগে, 15 বছর আগে যারা ডিএক্সএন এ আসছে তারা কিন্তু পায়নি, তারা কিন্তু পায়নি। তারা কিন্তু যারা বিজনেস করছে তারা 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার দূরে গিয়ে তারা মানে তাদের ডায়েরিতে নোট করে এনে আবার 1 মাস পরে বা 15 দিনে অথবা 1 সপ্তাহ পরে আবার এটাকে নিয়ে কাজ করছে। তখন এই সুযোগগুলি ছিল না। একটা আইডি তৈরি করার জন্য, ঠিক আছে, কোনো একটা কম্পিউটারের দোকানে গিয়ে তারপরে মানে আইডি তৈরি করতে হচ্ছে, অথবা মানে অফিসে গিয়ে আইডি তৈরি করতে হচ্ছে। আর এখন আপনি মানে এত সুন্দর সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। একটা জায়গায় বসে 2 মিনিটে আপনি পৃথিবীর যে কোনো একজন যে কোনো দেশ থেকে একজন বিজনেস পার্টনার তৈরি করার জন্য আপনি আপনার যে আমাদের অ্যাপস আছে এটাকে ব্যবহার করে আপনি করতে পারতেছেন। তাহলে আমরা কিন্তু এখন যে বিজনেসটা পেয়েছি এটা তৈরি বিজনেস, শুধু আমরা মেধাটা খাটিয়ে করতে পারলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি এই আলোচনাটা করে আমি আমার আজকের আলোচনাটা শেষ করব ইনশাল্লাহ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর্থিক নিরাপত্তা। ভাই, আপনি কতটুকু আর্থিক নিরাপত্তার জন্য কাজ করছেন? আপনি এখন ডিএক্সএন এর বাইরে যারা আছেন কতটুকু আর্থিক নিরাপত্তার জন্য কাজ করছেন? আপনি কি একটাবার চিন্তা করতেছেন যে আজকে আপনি যে কাজ করতেছেন 10 বছর পরে আপনার ছেলে এই কাজটা করতে পারবে কিনা? 20 বছর পরে আপনার ছেলে এই জায়গাটা খুঁজে পাবে কিনা? কখনোই পাবে না। কারণ হলো আপনি এখন বর্তমানে যে চাকরি করতেছেন, ঠিক আছে, 10 বছর পরে এই চাকরিটা করবে রোবটের মাধ্যমে। তাহলে আপনার ছেলে কিন্তু আর চাকরি পাচ্ছে না, কারণ এখন মেধার মেধার আহ আহ, যুগ। ঠিক আছে, যার যত বেশি মেধা আছে সে কিন্তু তার এই মেধার দ্বারা কিন্তু মানে সে তার চাকরি খুঁজে নিচ্ছে, বিভিন্ন ব্যবসা খুঁজে নিচ্ছে। কিন্তু যখন আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারের জন্য কিছু একটা করতে না পারলেন, তাহলে আপনার পরিবারের সদস্যরা একটা সময় দেখা গেছে আপনাকে আর চিনবে না, আপনাকে আর চিনবে না। একটা প্রজন্ম দ্বিতীয় প্রজন্মে গেলে আমার দাদা কে ছিল এটা মনে থাকবে না। যখন আপনি, ঠিক আছে, একটা এখান থেকে একটা পদ পদবি নিয়ে অথবা অন্তত কমপক্ষে স্টার ডায়মন্ড হয়ে আপনি মারা গেছেন, ঠিক আছে, ডায়মন্ড হওয়ার সাথে সাথে আপনার পরিবার একটা সুন্দর নিরাপদ একটা ইনকামের জায়গা কিন্তু আপনি তৈরি করেছেন। তাহলে আমরা একটু চেষ্টা করলে 2 থেকে 3টা বছর চেষ্টা করলেই কিন্তু আমরা নিরাপদ একটা ইনকাম করতে পারতেছি। আচ্ছা, আজকে এখানে যারা আমরা আছি আমরা প্রত্যেকে মোটামুটি ম্যাক্সিমাম লোক কিন্তু চাকরি করছি, ঠিক আছে, চাকরির পাশাপাশি ডিএক্সএনটা করতেছে। অনেকেই ডিএক্সএনটা সিরিয়াসলি করে যাচ্ছে, আবার অনেকেই ডিএক্সএনটা সিরিয়াসলি করছে না। যারা ডিএক্সএনটা সিরিয়াসলি মানে করতেছে, আমরা কিন্তু একটা টার্গেট নিয়ে কাজ করি যে এখন বর্তমানে যেখানে আছি আগামী 1 বছর পরে আমি 2টা পজিশন একসাথে ডেভেলপ করতে চাই, 2টা পজিশন একসাথে ক্রিয়েট করতে চাই। আবার আমরা অনেকেই আছি আমার কথা কেউ শুনছে না, আমি কিভাবে সামনের দিকে যেতে পারবো, মানে আমার
আমার ভিতরে সাহস নাই বিদায় একটা সময় দেখা গেছে হতাশার আহ সঙ্গে ডিএক্সএন থেকে আমরা মানে লিভ নিয়ে নেই। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, ডিএক্সএন একটা সফলতার রাস্তা। ডিএক্সএন থেকে প্রত্যেক মানুষ সফল হওয়ার যোগ্যতা রাখেন যদি আপনি একটু সিরিয়াসলি বিজনেসটা করেন। এখন এখন যে বিজ্ঞানের যুগ, ঠিক আছে, এখন এই বিজ্ঞানের যুগের মধ্যে, প্রতিযোগিতামূলক যুগের মধ্যে আপনি কিভাবে মনে করেন যে আপনি মানে এই চাকরিটা আপনি ধারাবাহিকভাবে সামনের দিকে নিতে পারবেন? কিভাবে আপনি মনে করেন একটা দোকানদারি করতেছেন, আপনার এই দোকানদারিটা মানে 10 বছর পরে এভাবে আপনি করতে পারবেন? করতে পারবেন না। আর এটার নিরাপত্তা নেই। আপনি ট্রেডিশনাল বিজনেস করতেছেন কিংবা আপনি জব করতেছেন, এটার কখনোই নিরাপত্তা নেই। কেননা কারণ আমি করোনা প্যান্ডামিকে আমি বুঝতে পারছি, ঠিক আছে, যে এই আমরা যারা চাকরি করতেছি, চাকরিটা যাওয়াটা একটা মিনিটের সুযোগ, মানে সময়। আপনি যেটা করতেছেন এটা মানে ধারাবাহিকভাবে নিতে পারবেন না সামনের দিকে। আর আপনি যদি ডিএক্সএনটাকে আঁকড়ে ধরেন, ঠিক আছে, ডিএক্সএনটাকে আঁকড়ে ধরেন, তাহলে যত ঝড় ঝঞ্ঝাট আসুক, যত কিছুই আসুক, আজকে করোনা প্যান্ডামিক গেছে, শেষ হয়েছে 2 বছর 3 বছর আগে, কিন্তু আগামীতে যে এর চেয়ে বড় একটা দুর্যোগ আমাদের লাইফে আসবে না, এটার গ্যারান্টিটা কে দিতে পারে? তখন আপনার অর্থটা কোথা থেকে আসবে, আর অর্থের নিরাপত্তাটা কোথা থেকে আসবে, প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার? তো তার জন্য প্রত্যেকে আমরা একটা ঝুঁকিমুক্ত নিরাপত্তার সাথে যদি নিরাপদ একটা ইনকামের সোর্স যদি আমরা পাই বা তৈরি করতে চাই, তাহলে আপনাকে ডিএক্সএন ছাড়া বিকল্প কোনো রাস্তা আমি দেখি না। বিকল্প কোনো রাস্তা আমি দেখি না। তো তার জন্য আজ থেকে সিরিয়াসলি বিজনেসটা করেন, সিরিয়াসলি বিজনেসটা করে যান। আবারও বলছি, সিরিয়াসলি বিজনেসটা করে যান। ডেইলি ডু ডিএক্সএন, ডেইলি ডু ডিএক্সএন। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে আজকে যেখানে আছেন, আগামী 5 বছর পরে আমি নুরুল আফসার স্যারের জায়গায় থাকতে চাই। আগামী 10 বছর পরে আমি ক্রাউন অ্যাম্বাসিডার হতে চাই, বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমি পারি। তো ইনশাল্লাহ এগিয়ে যান। আর আল্লাহ আমাদের সহায় আছেন। প্রত্যেকটা আপলাইন আমাদেরকে অনেক চেষ্টা করতেছেন আমরা সফল হওয়ার জন্য, আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে অনেকভাবে বিজনেসে থাকার জন্য, বিজনেস থেকে আমাদের ইনকামটাকে বিল্ড করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আমরা অনেক সময় লিডারদেরকে মূল্যায়ন করতে জানি না, লিডারদেরকে মূল্যায়ন করি না। লিডাররা 3 দিন 4 দিন ফোন দিলে, ঠিক আছে, আমরা ফোন পিক করি না, আমরা মানে লিডারদের কথা শোনার চেষ্টা করি না। প্রিয় ভাই, প্রিয় বিজনেস পার্টনার, বিশ্বাস করেন, লিডাররা, প্রত্যেকটা লিডার বাবার সমতুল্য। প্রত্যেকটা লিডার, প্রত্যেকটা বাবা যেমন সন্তানকে চায় যে আমার সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, আমার সন্তান মানুষের মতো মানুষ হোক, সমাজের মধ্যে তার মাথা উঁচু হোক, সারা পৃথিবীতে তাকে চিনুক। প্রত্যেকটা লিডার চায় যে আপনিও আপনার মাথাটা উজ্জ্বল করুন, আপনিও এখান থেকে ক্রাউন অ্যাম্বাসিডার হন, আপনিও এখান থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন, আপনিও এগিয়ে যান। প্রত্যেকটা লিডার চাই। আমরা লিডারকে মূল্যায়ন করব, লিডারকে শ্রদ্ধা করব, এবং আমরা আমাদের অ্যাক্টিভিটি নিয়ে আজ থেকে বিজনেসটা আজ থেকে আমাদের প্রতিজ্ঞা করব ইনশাল্লাহ যে আগামী যারা আমরা নিউ ডিস্ট্রিবিউটার আছি, চিন্তা করব যে আগামী 6 মাসের ভিতরে এখান থেকে আমি ডায়মন্ডশিপ অর্জন করব। যারা ডায়মন্ড আছি, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আগামী 6 মাসের ভিতরে 2টা পজিশন ক্রিয়েট করার জন্য। এবং আমরা যারা সিনিয়র স্টার ডায়মন্ড আছি বা সিনিয়র স্টার ডায়মন্ড এভব আছি, আমরা চেষ্টা করব 2024 সালে যেন আমরা ডাবল ডায়মন্ড হতে পারি। ঠিক আছে, টার্গেট নিয়ে কাজ করবেন। টার্গেট হলো মানে গন্তব্যের একটা রাস্তা, এটা হলো ডেস্টিনেশন। ঠিক আছে, আমরা যদি টার্গেট ছাড়া কাজ করি তাহলে এই কাজটা হবে অগোছালো। আপনি আপনার ডেস্টিনেশন খুঁজে পেতে অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে, আর টার্গেট নিয়ে যখন আমরা কাজ করব, আমাদের মূল ডেস্টিনেশন আমাদের অটোমেটিক ধরা দিবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আজকে যারা আমার অদমের কথাগুলি শুনছেন, যদিও কথাগুলি অগোছালো ছিল, কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য। জানি না আমার কথা থেকে আপনারা একটা কথাও নিতে পারছেন কিনা। ধন্যবাদ জানাচ্ছি আজকের মাননীয় হোস্ট আমাকে এত বড় একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ আমার আপলাইনকে, যিনি বা যার হাত ধরে আমি ডিএক্সএন সিস্টেমের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছি। তো ইনশাল্লাহ
আমরা সবাই একে অপরের হয়ে একে অপরকে সম্মান করে আমরা এগিয়ে যাব। আমরাই হব বিজয় ইনশাল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি লিডার। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। গুড মর্নিং দিয়েছেন। অসাধারণ লিডার, কি বলবো। এক কথায় 1 ঘন্টা প্লাস কথা বলেছেন আপনি, কোনো ব্যানার ছাড়া। আপনি প্রথমে শেয়ার করেছেন আপনার জার্নি, এরপরে হোয়াই দিয়েছেন আমরা কেন করব। আপনার যদি বলি হালকা একটু, যে আপনি যে বর্তমানে আছেন ইরাকে, কুর্দিস্তানে। ইরাকে আমরা জানি অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশ। সেখান থেকে আজকে 3 বছরে আপনি আলহামদুলিল্লাহ বেতন কমছে 40%। 3 বার বেতন কমছে, কিন্তু আপনি পজিশন ক্রিয়েট করছেন এবং আলহামদুলিল্লাহ আপনার এখন 40টা দেশে বিজনেস। তো হোয়াই ডিএক্সএন, আসলে ডিএক্সএন কেন করব আমরা, আজকে লিডার যে কথাগুলো বলেছে, ওনার যে আলোচনা ছিল, জানি না কি কতটুকু নিতে পারছেন। যারা হয়তো বা লেখালেখির মধ্যে ছিলেন, আমি কিন্তু বন্ধ করে রেখেছিলাম কিটা আজকে, আমি যে চ্যাটিংটা বন্ধ করছিলাম কি জন্য, যে এখানে আমরা অনেকে আজকে শুধু এই আসি, এই 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 করি, এই ইমোজি দেই, এটা করি সেটা করি, এরকম করি। এই জন্য নেওয়ার জন্য, আমি মনোনিবেশ করার জন্য। কারণ আমরা অনেক মিটিং শুনতেছি, আমরা হয়তো এই লেখালেখির কারণে অন্যদিকে চলে যায় মনটা। আমরা কিন্তু মানুষ। তো আজকে লিডার যে কথাগুলো বলেছি, আমি এই জন্যই চেষ্টা করেছিলাম যে সবাই যেন নিতে পারি আমরা। কারণ লিডার কিন্তু কথা বলেছে যে আমরা যদি 30 দিনে 30টা ওয়ার্ড শুনি, 30টা ওয়ার্ড আমাদের মুখস্থ হয়ে যাবে। যদি 1 বছরে 365টা শুনি, 365টা ওয়ার্ড আমাদের মুখস্থ হয়ে যাবে। ডিএকশনে আমরা আছি অনেকেই হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর হয়ে যাচ্ছে, আমাদের পজিশন চেঞ্জ হচ্ছে না। আমার মনে হয় এসব কারণে, এই যে আমরা লেখালেখি করি অথবা মিটিং এ আছি, হেডফোন তো দিয়ে রাখছি, অথবা দেখাচ্ছি আমার লিডারকে আমি মিটিং এ আছি, আমি নিতে পারি না। হয়তোবা হোয়াই ডিএকশন, আপনার ডিএকশন কেন করব, আমরা এখনো হয়তো ক্লিয়ার না। অথবা আমরা শুধু স্বপ্নে বলি, মুখে বলি, আমরা কাজে যাচ্ছি না, অ্যাকশন প্ল্যানে আমরা যাই না। এই জন্য হয়তো পজিশন চেঞ্জ হচ্ছে না, সেই স্বপ্নের পজিশন ডায়মন্ড হচ্ছে না। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সম্মানিত স্পিকারকে, সুমন আহমেদ স্যার। আপনি যে কথাগুলো বলছেন, 3 বছর জার্নি আপনার, আলহামদুলিল্লাহ। দোয়া রইলো আপনার জন্য মন থেকে, যে আপনার আমার এই ক্ষুদ্রটাকে আপনি সাড়া দিয়েছেন। সেই আপনি চাকরি অবস্থায় আছেন, চাকরি অবস্থা থেকে কথা বলেছেন 1 ঘন্টা প্লাস। সবার পক্ষ থেকে আপনাকে আবারও প্রশ্ন অভিনন্দন। এবং আজকে সারাদিন যত ফুল ফুটেছে পৃথিবীতে, সমস্ত ফুলের ভালোবাসা আপনার প্রতি। আমি অনেক কিছু নিতে পারছি, অনেক মোটিভেশন ছিল। দেখেন আমরা অনেকেই অফিসে যাই, যে অফিসে উনি গিয়ে মোমবাতি দিয়ে অফিস করেছে, দেখেন কোথায় ছিলাম আমরা। আজকে অফিসে বসার জায়গা নাই, এটা অবদানকৃত লিডারদের। সেই ইরাকের মতো জায়গা আছে, বাঙালিরা ওখানে কথা বলে, ওখানে মাথা উঁচু করে ওনারা সেলিব্রেশন নিচ্ছে। এবং সেটা বাংলাদেশে আসলেও সে পদবি থাকবে, এবং লিডার না থাকলেও তার পরিবার থাকবে। এই যে ব্যাপারগুলা, আমরা একই কথা হয়তো বারবার শুনি, কিন্তু এক একজনের লিডার কাছে এক এক রকম শোনা যায়। আমার কাছে অনেক ভালো লাগেছে কথাগুলো। আমার সারা দোয়া হলো আপনার জন্য। এবং আজকে আমরা আছি এখনো প্রায় 200 প্লাস আছি। ধন্যবাদ সবাইকে যারা শুনছিলেন আজকে আমার ক্ষুদ্র এই আয়োজনের, যারা ছিলেন। দোয়া করবেন আমার জন্য, আমার টিমের জন্য, যেন আমরাও যেন আপনাকে এইভাবে অনবরত গ্রেট লিডার থেকে নিয়ে এসে শিখাইতে পারি। এই আশা দোয়া চাচ্ছি আপনাদের কাছে। এবং সেই সাথে আজকে আমি ছোট্ট করে মিটিং, যেহেতু 1.5 ঘন্টা হয়ে গেছে, ছোট্ট করে ফিডব্যাক নিব আমাদের গরিবের দীপজল আমাদের সাইফুল ইসলাম আনার স্যারের কাছ থেকে। যদি ফ্রি থাকেন, ছোট্ট করে 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে আপনার ফিডব্যাক দিবেন। খোয়াই ডিরেকশন টপিক ছিল আজকে স্যার, সাইফুল ইসলাম আনার স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়ালাইকুম সম্মানিত আসসালাম প্রিয় গ্রেট রহমতুল্লাহ লিডার বরকাতুহু। জি, কেমন আছেন লিডার? লিয়াকত আলী স্যার। জি লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। জি জি, আপনি আজকে মিটিং এ ফিডব্যাক দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রতি বুধবারে চমৎকার একটি মিটিং এর আয়োজন করেন, অসাধারণ পরিচালনা করেন এবং গ্রেট গ্রেট লিডারদেরকে নিয়ে আসেন। তার এই ধারাবাহিকতায় আমাদের ইরাক থেকে সিনিয়র স্টার ডায়মন্ড সুমন আহমেদ স্যার চমৎকার আলোচনা করেছেন, ওয়েলকাম স্পিচ দিয়েছেন আমাদের আরেকজন সিনিয়র গ্রেট লিডার বাংলাদেশ থেকে সাইফ আলাউদ্দিন স্যার। শুনছিলাম মিটিং এর প্রথম থেকে এ পর্যন্ত। তো আসলে আমরা এখানে যারা বিশেষ করে নতুন আছি, যারা ডিরেকশনে সম্পৃক্ত হয়েছি কারো না কারো মাধ্যমে, হওয়ার পরেও আমরা এই ডিরেকশন বিজনেস কেন করব আমরা এখনো ক্লিয়ার না। হ্যাঁ, কিছু প্রোডাক্ট নিছি, ইউজ করতেছি, একটু চেষ্টা করতেছি। লিয়াকত আলী স্যার জুম মিটিং এর আয়োজন করছে, আইছি, কিন্তু এখনো ক্লিয়ার না ডিরেকশন বিজনেসটা কেন করব। তার কারণ আমরা এখানে অনেকে আছি ছাত্রছাত্রী, আমাদের কথা হচ্ছে যে ভাই
আমার বাপ মায় আমারে লক্ষ লক্ষ টাকা দিয়া খরচ করাইয়া লেখাপড়া শিখাইতেছে, আমি একজন শিক্ষিত মানুষ হবো এই ডিএকশন করার জন্য? এটা আমরা যারা লক্ষ লক্ষ টাকা দালালের কাছে দিয়া বছরের পর মাসের পর মাস অপেক্ষা করতেছি কখন ভিসা আসবে, কখন প্লেনে উঠবো, কখন প্রবাসে যাব, আমাদের কথা হচ্ছে আমি এত লক্ষ লক্ষ টাকা দালাল রে দিয়া বসে রয়েছি, আমার ভিসা আসবে আর আমি বিদেশে যাবো, কোটিপতি হব। এই আমার জন্য ডিএকশন ডিএকশন বিজনেস আমি কেন করব? আমরা যারা প্রবাসে আছি আমাদের কথা হচ্ছে কি রে ভাই, 7 লাখ 8 লাখ টাকা দিয়া বিদেশে আইলাম, বিদেশে আইসা মাসে 80,000 90,000 50,000 টাকা মাসে কামাইতাছি, আমি কেন রিয়াকশন বিজনেস? আমাদের অনেকের ভিতরে এই ধরনের প্রশ্নটা সবসময় ঘুরপাক খায়। এই জন্য আমরা ক্লিয়ার না রিয়াকশন বিজনেসটা কেন করব। আমি যদি একটু সংক্ষিপ্ত ভাবে বলতে চাই তাহলে এক কথায় বলি আমি, আপনি যাই কিছু করতেছেন, বর্তমানে লেখাপড়া করতেছেন, আপনি প্রবাসে আছেন, আপনি প্রবাসে যাইবেন, তাই কিছু আমরা সবাই একটা ইনকামের জন্য, সবারই একটা ইনকামের জন্য সবকিছু, প্রবাসে থাকা, প্রবাসে যাওয়া, এখন লেখাপড়া করা, সবকিছুর মূলের পিছনের কারণ হচ্ছে একটা ইনকামের জন্য। যে ইনকাম কইরা আমাদের স্বপ্ন আমরা ভবিষ্যতে কোটিপতি হমু, আমরা ধনী হমু, আমরা আমাদের বউ বেড়ি পোলা মাইয়া বাপ মা ভাই বোন সবার চাহিদা পূরণ করুম, আমি সবার কাছে সম্মানী ব্যক্তি হমু। আমার এই জন্য ইনকাম করার দরকার, টাকা কামানো দরকার। এখন আমার কথা হচ্ছে, প্রিয় ভাই প্রিয় বোন, আপনি যেই কাজে করেন এই পৃথিবীতে, আপনার ওই ইনকামটার কোনো সিকিউরিটি নাই, কোনো গ্যারান্টি নাই, নাই 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 আপনি ইনকামের সিকিউরিটি গ্যারান্টি আপনি দিতে পারবেন না। কিন্তু আজকে লিয়াকত আলী স্যার, আমি সাইফুল ইসলাম আনার, আমরা এই ডিএক্সএন প্ল্যাটফর্মে থাকার কারণে আমাদের ইনকামের সিকিউরিটি আমরা দিতে পারব। কি দিতে পারুম? যে আমাদের চাকরি থাক আর না থাক, আমরা প্রবাসে থাকি আর না থাকি, আমরা ময়রা যাই দুনিয়ায় থাকি আর না থাকি, আমাদের হাত পা ভাঙ্গা চুইরা আমরা প্রতিবন্ধী হইয়া গেল, আমাদের কোনো সমস্যা নাই। কেন নাই? একটা বছর ডিএকশন করছি, মাস শেষ 60-70 হাজার টাকা ইনকামের রাস্তা তৈরি করে ফেলাইছি, এই টাকা আমার প্রতি মাসে মাসে আইতাছে ঘুমাইয়া ঘুমাইয়া। এখন আমার কথা হচ্ছে, প্রিয় ভাই প্রিয় বোন, প্লিজ একটু বুঝার চেষ্টা করেন। কত বছর আপনি প্রবাসে থাকবেন? কত বছর আপনার এই টান টান জৈবন, টান টান চামড়া, আপনার এই শক্তি, আপনার এই শরীর থাকবে? কত বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারবেন বলেন? আপনি আমাকে বলেন। এখনো সময় আছে। রিয়েকশন বিজনেসটা আপনি এজন্যই করবেন, আপনি যেন এই পৃথিবীতে টাকার জন্য আপনাকে টেনশন করতে না হয়, আপনি যেন এই পৃথিবীতে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বউ বেডি পোলা মাইয়া সবার কাছে যেন সম্মানী ব্যক্তি হয়ে থাকতে পারেন, সবার ভালোবাসা যেন আপনি সব সময় নিতে পারেন, এবং আপনি যেন একজন ফেমাস পরিচিতি ব্যক্তি হতে পারেন। তার কারণ এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ চায় সে জীবনে অনেক টাকার মালিক হবে, সে জীবনে সবার সম্মানী ব্যক্তি হয়ে থাকবে, সে জীবনে সবার কাছে একটা পরিচিতি ফেমাস জনপ্রিয় মানুষ হবে। কিন্তু আপনি যে ইনকাম বর্তমান করতেছেন, এই ইনকাম কইরা না আপনি কোটিপতি টাকার মালিক হইতে পারবেন, না আপনি সবার সম্মানী হয়ে থাকতে পারবেন, না আপনি একজন জনপ্রিয় ফেমাস পরিচিতি মানুষ হইতে পারবেন, কিচ্ছু হইতে পারবেন না। অতটুক পারবেন পেড়ে ভাতে খাইয়া লইয়া বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ কাটাইয়া যাইতে পারবেন। একদিন আজরাইল আইবো, আপনারে লইয়া যাইবো, আর এরপরে আপনার বউ বেডি পোলা মাইয়া যদি আপনি কিছু কইরা যান তো 2-4টা ভাত খেয়ে কোন রকম চলতে পারবো, আর না করতে পারলে ভিক্ষার থালা লইয়া রাস্তায় আটবো আর কইবো আমার বাবাই মইরা গেছে, আমাদের কিচ্ছু নাই, কিছু দেন। বউ কইবো আমার স্বামী মইরা গেছে, কিচ্ছু রেখে যেতে পারে না, আমি আর একটা বিয়া বইয়া যাই, নয়তো বা পোলা বাইলে রাস্তায় ভিক্ষা করি। আর যদি ডিএকশন সিস্টেমে আপনি যদি একটা বছর কাজ কইরা ডায়মন্ড পজিশনটা অর্জন কইরা মাস শেষ 50 থেকে 60 হাজার 1 লাখ প্লাস একটা ইনকামের রাস্তা রেখে যাইতে পারেন, বউ বেডির ভিক্ষা করতে হইব না, পোলা মাইয়া এতিমের মতো এতিমখানায় যাইতে হইব না, রাস্তায় ভিক্ষা করতে হইব না,
মাস শেষ তারা একটা হ্যান্ডসাম ইনকাম পাইব। ইনকামটা থাকার কারণে অন্তত বউ বেডি পোলা মায়া বাপ মার একটা দোয়া পাইবেন। তারা অন্তত দুইটা ডাল ভাত আনন্দের সাথে সম্মানের সাথে খাইয়া পৃথিবীতে জীবন যাপন করতে পারবে। অন্তত আপনিও এই পৃথিবীতে রাত্রে ঘুমানোর সময় বালিশে গিয়া ঠান্ডা মাথায় ঘুমাইতে পারবেন, টেনশন থাকবো না আপনার। এই জন্য আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন। আপনাকে ওই যে কোটার জন্য রাস্তায় রক্ত দিতে হইব না, জীবন দিতে হইব না। আপনাকে ওই লেখাপড়া করে শেষ করে সার্টিফিকেট নিয়ে মানুষের ধারে ধারে চাকরির জন্য যাইতে হইব না। আপনাকে বছরের পর বছরের পর বছরের পর বছর সারা জীবন প্রবাসে থাকতে হইব না। বৃদ্ধ হয়ে গেলে বুড়া বয়সে কি করবেন? পোলা মাইয়া নাতি নাতকুর সংসার কেমনে চালাইবেন, এ মাইয়া বিয়া কেমনে দিবেন, পোলারে লাইন গার্ড কেমনে করে দিবেন, এই টেনশন আপনাকে করতে হবে না। এই জন্য আপনি ডিএক্সএন বিজনেস করবেন। এই জন্য আমি সাইফুল ইসলাম আনা ডিএক্সএন বিজনেস করি। এই জন্য আজকে লিয়াকত আলী স্যার ডিএক্সএন বিজনেস করে। আর আপনি এই জন্য ডিএক্সএন বিজনেস করবেন। ইয়েস, এই জন্য আপনি করবেন। এখন আপনি আমার কথা শুনে আমি বুঝছি আপনি মনে মনে কইতেছেন সাইফুল ইসলাম আনার ভাই তো ঠিকই কইছে, না বিজনেসটা করা দরকার, করুম। না ঠিক আছে, আসলে তো কথা ঠিক, এটা করতেই আমারে। কিন্তু এই মিটিং এর পরে আপনি গিয়া যার লগে বইবেন, ওই জারুগায় ওই হারামজাদা ওই হারামজাদি আপনারা কি কইবো জানেন? আরে বেড়ে বিজনেস করে কি হইব, 10 টাকার সাবান তোমারে 19 টাকা কিনতে হয়। 9টা টাকা কি আসমান থেকে আহে? তোমার টাকা তোমারে দেয়। কয়ের তেল দেয় কই বাজে? তখন আপনি সোনা বন্ধু তো ভিতরে আইন্দা যাবেন। এরে ভাই, নিজের বিবেক তার একটু কাজে লাগান। ওই জারুগার ওই জারুরানির কথা হইন না আপনি ভিতরে হাইন দেন না ভাই। আপনি 10 টাকা দিয়ে যে সাবান কিনবেন ওইটার ভিতরে 10 টাকার মাল মশলাই আছে। আর আপনি 19 টাকা দিয়ে যে সাবানটা কিনবেন ওইটার ভিতরে 19 টাকার মাল মশলাই আছে। কারণ আপনি 10 টাকার সাবান ব্যবহার করে কখনো আপনার মুখের মেত্তা গোটা বরণ চুলকানি খাদ্যানি এগুলো আপনি দূর করতে পারবেন না। কিন্তু 19 টাকার সাবান ব্যবহার করে এটাতে মাশরুম পাউডার থাকার কারণে আপনার এই সমস্যার সমাধান হবে। এটা অন্তত মাথায় রাখেন। অতএব ওই যাদের সাথে আপনি শেয়ারিং করতে যান, একটা সময় আপনি নিজে ওদের কথা শুনে ভিতরে হাইন্দা যান। এই ভিতরে যাতে আপনি না হান দেন, প্রথমে এটা আপনার মাথায় রাখতে হবে। যত যাই কিছু বলুক, কারো কথা ভিতরে হান্দন যাইব না, নেগেটিভ হওয়া যাইব না। যে যাই বলুক ভাই, ডিএক্সএন সিস্টেমে আমাকে সাকসেস সফলতা অর্জন করতেই চাই, কারণ আমি আমার কেরিয়ার তৈরি করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে পজিটিভ থেকে নেগেটিভ থেকে দূরে থেকে ডিএক্সএন বিজনেসটা করে সাকসেস সফল হওয়ার তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লিয়াকত আলী স্যার আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। গ্রেট লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মাশাআল্লাহ, এনার্জেটিক লিডার আমাদের। সুন্দর কথা ছিল, যদিও আমরা মজা করলাম, আসলে কথা এটাই সত্য যে আমরা বন্ধুকে ভালোবাসি, বন্ধুর কাছে শেয়ার করি। মানে আমরা কিন্তু শুনেছি আমাদের অনেক লিডার বলেন যে একটা কানা মানে অন্ধ আর একটা অন্ধ মানে আপনাকে রাস্তা দেখাতে পারবে না, কারণ সে কিছুই জানে না, রাস্তা চেনে না। কিন্তু আমরা যারা ডিএক্সিনে আছি মোটামুটি ডায়মন্ড অ্যাবভ আছি, অথবা যারা একটু সিনিয়র আছে, স্টার এজেন্ট রবি আছি, তাদের সাথে কথাবার্তা বলেন। যারা নতুন আছেন রিকোয়েস্ট করবো শুরু করেন। যে যে কথা বলছে সাবান সারা জীবন ইউজ করছেন, কিন্তু আপনার হয়তো চামড়া একটু পরিষ্কার হয়েছে, ভাগ্য পরিষ্কার হয় নাই, কেরিয়ার করতে পারেন নাই। অনেক দাঁত ব্রাশ করেছেন, হয়তো দাঁত পরিষ্কার হয়েছে, সাথে কিছু অসুখ যুক্ত হয়েছে, এবং আপনার কেরিয়ার যুক্ত হয় নাই, কেরিয়ার কিছু হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এমন একটা জায়গায় আছি যে প্রোডাক্ট ইউজ এবং বেনিফিট শেয়ার করার মাধ্যমে আজকে পৃথিবীব্যাপী বিজনেস করতে পারছি। আলহামদুলিল্লাহ। আমি আমি শুকরিয়া জ্ঞাপন করে শেষ শেষ করা যাবে না আল্লাহর কাছে যে আমি একটা সমস্যায় ছিলাম। দেখেন, আমি একা পারতাম না, চাকরি করে শহরে আছিলাম, শহরে ছিলাম। সেখানে আমার ওয়াইফ আমার সাথে 16 বছর যুদ্ধ করছে। মানে কি বলবো, অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু ভালোবাসা বলেন, আদর যত্ন বলেন, সেবা শুশ্রূষা বলেন, বাচ্চার যে মায়ের ভালোবাসা, সেখান থেকে বঞ্চিত হয়েছে আমার সন্তান। 16 বছর চাকরি করেছে। আলহামদুলিল্লাহ, আজকে এই ডিএক্সএন পাওয়ার কারণে আজকে আমি এই মাস থেকে আমি চাকরি বাদ দিয়েছি আমার ওয়াইফকে, যে তোমার চাকরি করতে হবে না। এটা পাওয়ার অফ ডিএক্সএন। হোয়াই ডিএক্সএন, কেন ডিএক্সএন করব? যারা আসলে বোঝার চেষ্টা করতেছেন অথবা বুঝবেন, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিও বলি আমিন। এবং সে সাথে আজকে মিটিং থেকে যা নিতে পারছেন আশা করি ভালোটাই নেবেন, খারাপটা আমাকে দিবেন। জাযাকাল্লাহ খাইরান। সবাইকে ভালো রাখুক আল্লাহ, দোয়া করি বাংলাদেশের প্রতি একটু সবাই দোয়া করবেন, যারা আমরা বাংলাদেশে আছি অথবা যারা প্রবাসে আছি। দেশে এই মুহূর্তে যে অবস্থা চলতেছে জানি না কি হচ্ছে বাংলাদেশের প্রতি। সবাই আল্লাহ যেন রহমত দান করেন, সবাই বলি আমিন। এবং শেষ করলাম, শুভরাত্রি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন।